বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মহিউদ্দিন ইবনে আরবি সোসাইটি বাংলাদেশ এর মাসিক সেমিনার, অনলাইন সেমিনার। আজকের পঞ্চম পর্ব, আমাদের 2026-এর পঞ্চম অধিবেশন। আমাদের এই সিরিজ কন্টিনিউ করবে। এই সিরিজের মেইন থিম হচ্ছে স্পিরিচুয়াল হার্ট অফ নামাজ, নামাজের আধ্যাত্মিক হৃদয়। সো আমরা আজকে পর্ব 5-এ নামাজ মালিকের সাথে একান্ত আলাপ, এটা একটা সাব টপিক। তারপর হচ্ছে নামাজ এবং হুদুর আল কালব, হৃদয়ের উপস্থিতি। তারপর নামাজ এবং আবিদিন আবিদিন আবদিন আল মুনিবিন আর কালবিন মুনিব, এই থিমের উপরে আমরা আজকের আলোচনা। সো শুরুতেই আমি ফজলে রাব্বি ভাইকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের নিয়তটা পাঠ করার জন্য। আমি স্ক্রিন শেয়ার করতেছি। সো ফজলে রাব্বি ভাই, ইউ ডোন্ট হ্যাভ টু, let me share my screen. So go ahead. বিসমিল্লাহির রহমানির রহিম। You can see it. Yeah. চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মোরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ। অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। এবং বলো, ওহে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমার কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তথা হিমাম সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে এবং কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি ও বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে এবং তাদের হৃদয় হবে শুদ্ধ ও শূন্য। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ আল হক তাদের কাছে নিজেকে শিক্ষক হিসাবে প্রকাশ করবেন। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ ও দর্শন তথা কাশফ। Thank you very much. Salam. So this is the niyat. নিয়তটা আমরা নামাজের শুরুতে যেরকম পাঠ করি, প্রোগ্রামের শুরুতেও পাঠ করলাম। কিন্তু ইবনে আরবি বলছেন নিয়তটা দিয়ে শুরু হলেও নামাজের পুরা সময়টাতে যে মুহূর্তে আমার মন অন্যদিকে চলে যাবে, আমাকে ওই নিয়তটা আবার স্মরণ করতে হবে, সো দ্যাট মাই ইন্টেনশন রিমেইন সেম। তো একই জিনিস আমরা যখন আলোচনা করব, এই যে নিয়ত আমরা পাঠ করলাম, ওই নিয়তের জিসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা যেন
ওই নিয়তটা অনুসরণ করি। সো দ্যাটস দি মেইন ইন্টেনশন। সো এখন শুরুতে এর আগে মিখাইল ভাইয়ের একটা পরামর্শ ছিল যে এটা হবে আমাদের পার্টিসিপেন্ট ড্রিভেন ডিসকাশনস। Wherever participant wants to go, we will go with them, because theme is namaz. But namaz, we pray or do not pray, doesn't matter. But as long as we understand how we are supposed to do, so that this knowledge remains with us, and we practice that namaz to give the haq of our soul. This is not for Allah, it's for ourself. That is the thing. Yes, na nawaitu an usalli lillahi ta'ala, তো লিল্লাহে তাআলা, রাইট? যদিও বা আমরা বলছি এখানে আল্লাহর জন্য, বাট আল্লাহ বলছেন এটা আমাদের জন্য। ওকে, সো দ্যাটস হাউ উই প্র্যাকটিস নামাজ। যা হোক, আমি প্রথমেই শুরু করব তৈয়বকে দিয়ে। গতবার তৈয়ব একটা প্রশ্ন করেছিল। তো আমি অবশ্য দুইটা জিনিস আজকে আলোচনায়, আমার নিজের আলোচনায় আমি আনতে চাই। একটা হচ্ছে ইবনে আরবির চ্যাপ্টার 68 ফুতুহাত, ওটার একটা সারা মানে সামারি, 12 পয়েন্ট সামারি। I wanted to read the full summary so that we remember what is the topic we started with, and then I will start the book, which is Tanazzulat al-Mawsuliyah fi Asrar al-Taharat was-Salawat wal-Ayyam al-Asliya। এই বইটা এর আগে আমি মেনশন করেছিলাম, আরো একটা বই মেনশন করেছিলাম, মাওয়াকি আন-নুজুম। সো এই বইয়ের সালাত এবং আসরার তাহারাত সম্পর্কে ডিটেইল বর্ণনা করেছে। রিসেন্টলি রাব্বি ভাই এটার অনুবাদ এর ফার্স্ট ড্রাফট আমাকে জমা দিয়েছে, যদিও বা অনেক সম্পাদনার কাজ বাকি আছে। তো আমি ওখান থেকে একটা চ্যাপ্টার পড়বো। So that is my objective for today. So Tayyab, you tell me what's your objective to learn from today, and what's your question for us to discuss? Yeah. মানে তোমার পক্ষ থেকে তোমার কিছু আশা আছে যে আজকে তুমি কি শিখতে চাও? মনে না আসলে পরে করব, আমি সাইকেল করি। মিখাইল ভাই এবং রব্বি ভাই, they can say us, yeah, if you are not ready for this question. ঠিক আছে? Tayyab? Okay. রব্বি ভাই, হোয়াটস ইউর এক্সপেকটেশন, মানে ফ্রম, মানে তোমার আজকের আলোচনা থেকে কি আশা আছে? ও, আসলে আমরা তো বিগত প্রায় এ, 4টা সেমিনার করছি। হ্যাঁ, ওটার মধ্যে আমরা অনেক কিছু জানতে পারছি। বিশেষ করে আমরা প্রশ্নভিত্তিক অনেকগুলো আলোচনা হয়েছিল, যার মধ্যে থেকে আমরা অনেক কিছু জানতে পারছিলাম। আর অনেকগুলো প্রশ্ন থেকেও গেছিল, যা আশা করি আজকে করা যাবে। টাইমটা আমাদের দেওয়া হয়েছে। তো আশা করবো যে আমরা বিগত যেগুলো জানছি সেগুলো আজকে রিভাইজ দেওয়ার জন্য, প্লাস আমরা পূর্ববর্তী যেগুলো বুঝি নাই সেগুলো বুঝে নেওয়ার জন্য। গুড। যেমন আমরা বিগত আমি একটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে কি, এই যে বর্তমানে আমরা ডিজিটাল যুগের মধ্যে যেখানে আছি, সেখানে কি আসলে আমরা মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই ওনার মতো ইনসানুল কামিল, মানে একজন পরিপূর্ণ মানব হতে পারবো কিনা, মানে কিভাবে আমরা নামাজটা আদায় করতে পারবো, ওইটাই আমার প্রশ্ন ছিল। আর এখনো এটাই, ইটস গুড, সুন্দর প্রশ্ন। কিভাবে আমাদের নামাজটা ওনাদের মতোই হবে। আবার আরেকটা কথা হচ্ছে, আহ উনি নামাজের মধ্যে রফি আদান করতেন, এই সম্পর্কে আমাকে একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। ওকে, দ্যাটস গুড। আসসালামু আলাইকুম। ওকে, সো আর কার এই ফজলে রব্বি ভাই, আমি জাস্ট নোট করতেছি সো দ্যাট উই ক্যান। আর ওনার যে রফি আদানের বিষয়টা উনি আল মুবাশশিরাত কিতাবের মধ্যে লিখেছেন।
Oh, যে that's good. ইনি That's good, বলতেছেন যে আমি Alhamdulillah. আমি Yes. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেখেছি, তিনি বলতেছে যে তুমি রফি আদান করো। তো ওটা কি এখন আমরা করব নাকি করব না? ওনার Uh, রুইয়া ওর মুবাশশিরাত কিতাবের রেফারেন্স। ওকে, এটা প্রশ্ন নম্বর 2, ওটা আমি পরে আবার তোমাকে জিজ্ঞাসা করব। সো আমি সবার থেকে একটা একটা প্রশ্ন বা এক্সপেকটেশন what they want to know. Yeah, একটা একটা চান্স। সো রবি ভাই, what's your expectation? Hey, Alam bhai, হ্যাঁ, আমরা কি can we go one by one, like question answer, then next person question answer? Otherwise, we lose track যে তাইব ভাই কোনটা বলেছিল, অনেক তো দুইটা প্রশ্ন, তাহলে যেটা হয়ে যায় যে অনেকগুলো প্রশ্ন থাকলে আগের গুলা কিন্তু we lose the spirit of the first. So আমরা কি একটা একটা করে রেসপন্ড করে করতে পারি? Then we don't need to keep track of questions and answers. It's a little easier to understand and follow for everyone. ওর প্রথম প্রশ্নটা ছিল how to pray like insane kamil, right? That was his last time he had the same question, and so he repeated the same question, but he has a question number 2 ছিল বলো আবার। আমরা ওটা দিয়ে শুরু করি। Let's Okay. start with that রুইয়া one. ওর তারপরে ওটা শেষ মুবাশশিরাত করে কিতাবের তারপরে মধ্যে দ্বিতীয়তে আসি। রুইয়া আপনি মুবাশশিরাত কিতাবের মধ্যে শাইখুল আকবর ইবনে আরবি বলতেছেন যে কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখলাম। ওনার থেকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আমরা কি রফি আদান করব? তো তিনি বলতেছেন হ্যাঁ তোমরা রফি আদান করো। এখন এখন আগে আমরা কি রফি আদান করব কিনা, এটা হচ্ছে আমার রাফি আদান মানে? ছিল। রফি আদান হচ্ছে বারবার হাত তোলা, যেটা রফি আদান বলা হয়। Okay. Yadan, Rafa, Yadain, raising 2 hands. জি Yeah, জি raising 2 hands. So বারবার করা দরকার আছে কিনা, রসুল পাকের উনি প্রশ্ন করেছিলেন এবং ওই প্রশ্নে ইবনে আরবি রসুলকে বলেছেন, রসুল বলছে ইয়েস। হ্যাঁ, ইয়েস হ্যাঁ আমরা কি তাই করব না? মানে আমরা তো করি, রাইট? হ্যাঁ কিন্তু এখন বারবার করব কিনা এটা মুজাহাব ভিত্তিকে হয়তো বিভিন্ন জায়গায় সাহাফি সুফা বিভিন্ন মাযহাবে বিভিন্ন ভাবে আছে, এবং ইবনে আরবি বলছেন any of them follow, don't cross them. Yeah, don't mix them up. If you follow Hanafi, follow Hanafi, right? So that's what Ibn Arabi's view as well. He didn't say you can mix it up. So I just responded to last question. I don't know anybody else, but how to pray like insane kamil, ওইটা আমরা এর আগে বলেছিলাম যে এমন ভাবে পড়তে হবে যেভাবে ইবনে আরবি ওনার কিতাবে বলেছিলেন মাওয়াকিয়ান নুজুমি। ওখানে উনি বলেছিলেন, আমি উদাহরণটা দিয়েছিলাম যে কিতাবুম মাকনুন, যে হিডেন বুক, ওটাকে যদি কেউ ছুঁতে চায় তাহলে তাকে মোতাহার হইতে হবে। এখন মোতাহার হওয়ার জন্য ইবনে আরবি বলেছেন যে হৃদয়কে পরিষ্কার করতে হবে। এখন হৃদয় তো এককভাবে শুধু হৃদয় পরিষ্কার করতে হবে না, হৃদয় একটা ফুলের মতো, ফুলের যেরকম অনেকগুলা প্যাটেল আছে সেরকম হৃদয়েরও অনেক প্যাটেল আছে। আমাদের যে 7টা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ হৃদয়ের প্যাটেল। সো আমাদের চোখকে পবিত্র করতে হবে, হ্যাঁ, আমাদের কানকে পবিত্র করতে হবে, আমাদের পাকে পবিত্র করতে হবে, আমাদের এরকম 7টা অঙ্গ আছে। আমি একটা পোস্ট দিয়েছি আমাদের গ্রুপে। ইবনে আরবি আরেক জায়গায় বলেছেন কিতাব অঙ্ক মগরিব, উনি বলছেন যে 7টা নগরী না 7টা দেওয়াল ক্রস করে সিটি অফ হার্টে পৌঁছতে হবে। সিটি অফ হার্ট হচ্ছে যে সিটি অফ নলেজ। সো সিটি অফ হার্টে পৌঁছার জন্য 7টা দেওয়াল অতিক্রম করতে হবে, রাইট? এটা ইবনে আরবি ওইভাবে বলেছেন। অন্যান্য সাহাবীরা মানে অন্যান্য আউলিয়ারা এই যে একজনের ফুলের সাথে তুলনা করেছেন। আর আমাদের দেশের যে লালন, সে বলেছে 7 কুঠুরি 9 দরজা, রাইট? সো বাট সবগুলো দিয়েই যেতে হবে সেই হার্টে। So that is how you have to purify. So once you can purify all those, and then your heart will be purified, then of course you can become insane kamil. This was my response last time. So anyone want to add it? I don't mind. Want to add it? So this is what the revision of my
মানে কি বলবো, very refined summary of what I mentioned last time. Anyone else wanted to add? It's okay. সাহেব ভাই উত্তরটা মানে আপনি যেটা চাচ্ছিলেন প্রশ্ন থেকে ওটা কি পেয়েছেন? পেয়েছি, কিন্তু আসলে একাগ্রতাটা তো মানে আনতে পারতেছি না। উত্তর পাচ্ছি, একাগ্রতাটা আনতে পারতেছি না, এটা হচ্ছে মূল বিষয়। মানে কিভাবে একাগ্রতাটা সৃষ্টি করব, এটা হচ্ছে মূল সমস্যা। কি ওটাই তো জেহাদ, ওটাই হচ্ছে এটা জেহাদে একাগ্রতা আকবর, কিভাবে সৃষ্টি করব? ওটাই তো নামাজ জেহাদে তাহলে ইচ্ছা আকবর, হয় যে এখন সূরা কম পরে তাড়াতাড়ি চলে আসি। ওটা জেহাদে এখানে আকবর। কি এবং ওটার জন্য কিতাবুল যে ওটার যে চ্যাপ্টার গুলো আমরা পড়বো ভবিষ্যতেও, ওটাতে অনেক ট্রিক্স বলা আছে হাউ টু ডু দ্যাট। If you have read it, Arabic version I have given to you, আর বাংলা ভার্সনটা আমরা আস্তে আস্তে শুরু করব। সো রাব্বি ভাইকে বলেছি যে এটাকে ডিস্ট্রিবিউটেবল এডিটোরিয়াল কিছু কম্পাইলেশন করতে হবে, যেটা এখনো রেডি হয়নি, ভেরি র স্টেজ এখনো। So what I'll share is mainly with raw stage, but I will be explaining what are the issues with it separately to Rabbi Bhai. Anyway, with that note, I want to ask Mikhail Bhai, do you have any other response for Tayyab? আসলে আপনি যেটা বলতেছেন যে যখন নামাজ পড়তে যান তখন মানে ওখানে আপনি কি বেজে যান, মানে আসলে কিভাবে ইনসান আল কামেলের মানে সালাতটা পড়তে সেটা বলছেন? মানে আমাদের তো মানে নামাজের টিমটা হচ্ছে এরকম যে নামাজ আল্লাহ ফরজ করছে, আমরা যাচ্ছি সূরা যত ছোট ছোট পড়তে ইচ্ছা হয় তত ছোট ছোট সূরা পড়ে আমরা নামাজ পড়ে চলে আসি। মানে একাগ্রতাটা সৃষ্টি হয় না। হুম। এখন তাই ভাই, আপনি যখন নামাজে ঢুকেন, আপনি কি মানে আপনার মন থেকে হৃদয় থেকে ওটা চিন্তা করেন যে আমি এখন আল্লাহর সাথে? এটাই আমাদের প্রথম হলো যে আমরা এখন আল্লাহর সাথে, আল্লাহ আমাদের সামনে, আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েই আমরা এই নামাজে এখন আসতেছি। তো ওইটাই মানে এখন ইনসানাল কামেলও মানে তারাও আল্লাহকে মনে রাখে, কিন্তু তাদের জিকির আর আমাদের জিকিরের মধ্যে তো অনেক তফাৎ, কিন্তু জিকিরটা একই। যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে, যেটা নুরুল ভাই বললেন, জিহাদ করে আমাদের হৃদয় থেকে যে না আল্লাহই আমাদের সামনে। হুম। তো আমরা আল্লাহকে কি বলবো? আল্লাহই আমাদেরকে বলে দিচ্ছে যে এই এই সূরা কথাগুলা তার সাথে বলতে। তো এই এই জিনিসটা হলো যে আমরা জাস্ট জিকিরটাকে আরেকটু বেশি মানে বা একটু বেশি করে জিকিরটা করা, মানে আরেকটু চেষ্টা করে যে না আসলে আল্লাহ আমার সামনে। কারণ আমরা কি মনে করি, না আমি তো একটা জায়নামাজের উপর, আমার তো এখন সময় কম, আমার তো তাড়াতাড়ি পড়ে আমি ফরজ করে আবার আমি আমার কাজে চলে যাই, নাহলে আমার ফ্যামিলি এই সেই। আমরা কিন্তু দুনিয়াদারির মধ্যেই আছি, আমরা কিন্তু আল্লাহর মধ্যে নাই। তো ওই জিনিসটা একটু জাস্ট প্রত্যেক সালাতে আরেকটু আল্লাহর সাথে আরেকটু কাছে যাওয়া আর কি, আরেকটু মনে রাখা আল্লাহকে। সেটাই সেটাই আমাদের চেষ্টাটা, যতটুকু আমরা মনোযোগটা দিতে পারি। আর প্রথম হলো যে আপনাদের যা প্রশ্ন, এগুলো সব সময় যতটুকু সম্ভব আল্লাহকে আগে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, মানুষ দুনিয়া থেকে উত্তর যা পান আসলে আল্লাহর পরে আসে, আল্লাহ প্রথম আপনাকে উত্তর দিবে। আর আল্লাহ কিন্তু সালাতের মধ্যেই উত্তর দিতে পারে আপনি যদি আল্লাহ শুনেন। তো এটাই আর কি, মানে একটু আপনি যে ইনসান আল কামাল নিয়ে চিন্তা করতেছেন সেটাও কিন্তু আসলে সেভাবে চিন্তা করাও হয়তো আমাদের জন্য ভালো হয় না, মানে কারণ ওটা কঠিন ব্যাপার। আমাদের জাস্ট চিন্তা করা যে আমি একটু বেশি আল্লাহকে কিভাবে চিন্তা করতে পারি, মনে রাখতে পারি, এইতে। হ্যাঁ, কিভাবে হয় সেটা আপনার অর্থ আর আল্লাহর মধ্যে। Asif has a question. Asif, আসিফ you can unmute. সালামু আলাইকুম। Walaikum salam.
আমার প্রশ্ন হচ্ছে যে, জিকির কি আসলে? যেমন আমি ছোটবেলা থেকে জিকির নিয়ে, ধরুন আমি যখন ছোট ছিলাম, আমি যখন হিফজ পড়তাম, তখন দেখতাম যে আমাদেরকে আহ জিকির বলতে বিভিন্ন তাসবিহ পড়া, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর বিভিন্ন নাম, রাসূলের শেখানো বিভিন্ন দোয়া, এগুলাকেই জিকির হিসেবে দেখানো হইতো। এরপর একটু বড় হওয়ার পরে দেখলাম যে আপনার জিকির মানে স্মরণ, এটা হচ্ছে যে মানে জোরে জোরে করার বিষয় না। ছোটবেলা দেখতাম যে জোরে জোরে বলতো আর কি, সুবহানাল্লাহ, এগুলো জোরে জোরে বলা হইতো। এবং আরেকটু বড় হওয়ার পরে আমাদের এই মৌলভীদের কাছ থেকে দেখলাম যে ওনারা বলে যে জিকির জোরে করার বিষয় না, জিকির হচ্ছে নীরবে আল্লাহকে স্মরণ করা। মানে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যে আমরা পড়ি, এটা এইভাবে পড়ার চাইতে এটাকে ফিল করে পড়াটাই বেশি গুরুত্বপূর্ণ, এরকম বলে। যে আসলে আলটিমেটলি এখানে আবার একটু আগে আলাপ হচ্ছিল যে জিকির নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে মানে জিকির আসলে কি? কিংবা আমরা যে আমাদের পুরো জীবনে, মানে আমার পুরো জীবনটাতে সারা দিন কিংবা আমি আমার লাইফে জিকিরটাকে কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে আর কি ফিল করব জিকিরটাকে? মানে শুধুমাত্র কি ওই দোয়া রিচুয়ালের মধ্যে থাকবে, নাকি এটা এর বাইরে অন্য কিছু? বিউটিফুল প্রশ্ন, থ্যাংক ইউ। সো কে উত্তর দিবে? জামশেদ ভাই, ইউ ক্যান, or Rabbi ভাই, do you want to give a response to Asif's question? What is zikr? Mikhail bhai, do you want to? Go ahead. না, আমি জাস্ট প্রশ্নটা খুব সুন্দর ছিল, ওটাই বলছিলাম। আপনারা That's প্লিজ very good. বলেন। That's very good. জি। So, আসসালামু আলাইকুম। হ্যাঁ, yes, Jamshed bhai, you can say. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? Yeah, Alhamdulillah. Alhamdulillah. আলহামদুলিল্লাহ। জি, উনি সুন্দর প্রশ্ন করছেন। এটা আসলে আম, মানে অনেক অনেক মানে সুন্দর প্রশ্ন, এবং এটা আসলে বোঝাটা অনেক মানে বোঝা কঠিন। মানে এটা আমি নিজেও আসলে মানে এই কোশ্চেনটা আমারও ছিল, এখনো আছে। তো জিকির তো আল্লাহ পাকে স্মরণ করা, আল্লাহ পাকের নাম স্মরণ করা, এবং আহ, মানে সবসময় জিকির, মানে সবসময় যেন আমাদের আল্লাহ স্মরণ থাকে। নামাজ, হাঁটা চলা, বসা, ব্যবসা বাণিজ্য। আপনি যদি জিকির শব্দটা সার্চ করেন আল কোরআনে, হ্যাঁ, এটা অনেকবার আসছে, আমার নাম্বারটা খেয়াল নাই। তো আমি একটা পার্টিকুলার আয়াত সম্ভবত আহ, বলবো, সেটা আমার নাম্বারটা আমি খুঁজতেছি। যেখানে আল্লাহ পাক বলতেছেন যে তুমি এমন ভাবে আমাকে স্মরণ করো যেখানে আহ মানে আপনার ঘুমে, নাম, সালাতে, চলা ফেরা, সবসময়, হ্যাঁ, শুয়ে, এরকম একটা ইয়ে আছে আর কি। এবং ওখানে একটা জিনিসও আছে যে মানুষ যেন তোমাকে দেখে, মানে উম্মাদের একটা বিষয় আছে এখানে, হ্যাঁ। ওইটাতে আমি পাচ্ছি না, এটা আমি জীবনের গ্রুপে আমি আয়াতের নাম্বারটা পেলে আর কি। যেটা যেটা মানে আহ অনেক হায়ার লেভেলে যারা করে। তো আমি যতটুকু আমি আমার বিভিন্ন বইপত্র ওলি আল্লাহদের জীবনী পড়ে আমি যেটা শুনেছি, তো আমি যেটা জানি সেটা হচ্ছে দুই ধরনের জিকির আছে, জলি আর খফি। হ্যাঁ, জলি খফি, একটা হচ্ছে মনে মনে আল্লাহকে স্মরণ করে, মোরাকাবা করে আল্লাহ আল্লাহ কালবে খেয়াল করা। আপনার আবার একটা হচ্ছে শব্দ করে আল্লাহ বলা। বিভিন্ন দরবার, বাংলাদেশে বিভিন্ন দরবারে দেখবেন জোরে করে। দুইটাই ভ্যালিড। এক এক তরিকা, এক এক মাকাম, এক এক রকমের জায়গায় এক এক রকম মেথোডোলজি ইউজ করে। আচ্ছা, জিকির আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যদিও পুরোপুরি শেয়ার করা উচিত না, তারপরেও আমি যখন জিকির করা শুরু করি, আমি সেটা ইসমে জাতে জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, কালবের মধ্যে খেয়াল করা। এই জিকিরটা আপনি যখন রাত্রে ঘুমায় থাকবেন, অনেক সময় ঘুম ভাঙলে এই 2-3 মিনিট আপনি একটু হার্টের দিকে কানটা দিয়ে রাখলে আপনি দেখবেন, আপনি শুনতে পাবেন আপনার কালবে আসলে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। এটা হচ্ছে কালবের ফিতরা। মানব কালবের ফিতরাই হচ্ছে আল্লাহকে স্মরণ করা, তার কালবের মধ্যে হচ্ছে সবসময়। আহ এটা আমরা শুনি না, হ্যাঁ, যেই বিট 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 যে শব্দটা আমরা রাত্রে পাই, ওইটা আসলে আল্লাহকে স্মরণ আল্লাহ 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 জিকির হয়, আল্লাহর সাথে আল্লাহর জিকিরই হয় আসলে। আপনি চেষ্টা করলে শুনতে পারবেন। তো জিকির ধরেন, আপনি যে প্রথমে টার্গেট করলেন যে আমি আজকে 500 বার বা 1000 বার বলবো আল্লাহ আল্লাহ, হ্যাঁ, আমি গনছি ঘড়ি ধরে 8 মিনিট লাগে 1000 বার আল্লাহ বলতে।
আল্লাহ 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 এভাবে পড়লে 8 মিনিটের মধ্যে আপনার 1000 হবে। কিন্তু যখন আপনি এই কাউন্ট ছেড়ে আপনার 1000 2000 কালবের মধ্যে জিহ্বা দিয়ে বেশিক্ষণ জিকির করা যায় না, আমি যেটা বলতেছি ফিজিক্যাল জিকির ধরেন যারা ধরেন 10 মিনিট 20 মিনিট করে মাগরিবের পর ফজরের আগে, হ্যাঁ, তারপরে বিভিন্ন স্পেসিফিক টাইমে অনেকে একদম একাগ্র চিত্রে একটা রুমে নিশ্চুপ ভাবে বসে জিকির করে, যেটা সাধনার একটা অনুশীলন আর কি, হ্যাঁ। আবার গ্রুপেও করে, সেটা আবার অন্য, হ্যাঁ। তো তো যেটা বলতেছিলাম ওই 1000 বার 2000 বার 3000 বার এইভাবে যখন আপনি করতে করতে আপনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাবে জিকিরের, তখন আপনি ধাপে উঠবেন। জিকিরের ধাপটা কেমন, দুনিয়ার যে কোনো জিনিস দিয়ে বুঝে, মনে করেন একটা বাস যখন চলা শুরু হয় 10 কিলোমিটার পার মাইল, তারপরে যায় 20, এরপর সে গিয়ার চেঞ্জ করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর গিয়ারে গেলে সে 100 120 200 পর্যন্ত টানতে পারে না। তো জিকিরের স্পিডও একটা এমন একটা স্পিডে উঠে যাবে আহ অনেকক্ষণ করার পর, সেই মাকামে বলতেছেন বইগুলোতে পাচ্ছি, আমার হয়নি কখনো এটা, ওনারা ফেইন্ট হয়ে যায়। হ্যাঁ, এটা ফেইন্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমার পার্সোনাল অভিজ্ঞতা যেটা হয়েছে, আমি ভেঙে পড়ছিলাম কান্নায় আর কি, যে আমি মানে আমি নিজেকে ইয়ে করে ফেলছিলাম, যে এমন একটা অনুভূতি হবে যে আপনার অস্তিত্ব বলতে কিছু নাই, আপনি বলতে কিছু নাই, সবই ওনার, সবই আল্লাহ পাকে, সবই উনি করতেছেন, এবং ওই ওই একটা ফিল অনুভূতি আসবে, এবং আপনি তখন ভেঙে পড়বেন কান্নায়। আপনার সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, আপনার আমিত্ব বলতে কিছু থাকবে না, এবং আপনি আল্লাহ পাকের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সাবমিট করবেন, ন্যস্ত করবেন। ওইটা জিকিরের একটা এক্সপিরিয়েন্স হয়, আরো অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, অজ্ঞান হয়ে যায়। আমি শুনেছি কেউ 5 4 3 4 ঘন্টাও করছে জিকির একটানা, হ্যাঁ, তারা অজ্ঞান হয়ে যায়, এটা এটা ফানাল লেভেলের, হ্যাঁ। তো যাই হোক, এইটুকুই বললাম আজকে, ইনশাল্লাহ আশা করি আমরা চেষ্টা করলে হয়তো বা পারবো। এবং জিকিরই হচ্ছে একমাত্র কালবের এই যে ঝাওয়া আছে, আমরা যে গায়ে ময়লা পড়লে বা দাঁতে ময়লা হলে ব্রাশ করি, আর ইসমে জাতে জিকির কালবে জিকির হচ্ছে আমাদের কালবের যত দাগ পড়ছে এটা পরিষ্কার, যখনই সফিদায় কাল্ব হবে, কাল্ব পরিচ্ছন্ন হবে, তখনই আপনার নূর, আল্লাহ পাকের নূর, নূরের তাজাল্লিয়াত আপনি দেখতে পাবেন। এবং তখনই আপনি আলমে আমরের রাস্তা আপনার খুলবে, তখন আলমে খালক থেকে আপনি আলমে আমরের দিকে যাবেন, এবং আপনার রূহ কাল্ব একসাথে নাফসকে টাইনা নিয়ে আল্লাহর দিকে ধাবিত করতে থাকবে, এটাই প্রক্রিয়া। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বেশ সুন্দর জামশেদ ভাই বলেছেন, ধন্যবাদ আপনাকে। মেইনলি যেটা ইবনে আরবি বলছেন যে মাইন্ডফুলনেস, মাইন্ডফুলনেস হচ্ছে যে, মাইন্ডফুলনেস মানে হচ্ছে কি, মনে করিয়ে দেওয়া আমার মনকে যে আমি এবং আল্লাহ সেপারেট না। এই যে তৈয়ব হোসেন ইবনে আরবির তফসির থেকে সূরা বাকারার একটা আয়াত আম, ইয়ে দিয়েছে, বাংলা অনুবাদ দিয়েছিল। আয়াতটা হচ্ছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যদি ইয়া রাসূল পাক, যদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, ফাইন্নি করিব, আই এম নিয়ার বাই, আই এম নিয়ার, and then উজিবু দাওয়াত দায়ে এজা দানে ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। কাজেই তোমরা আমাকে ডাকো, আমার উপর তাওয়াক্কুল করো, বিশ্বাস করো, এবং যাতে আমি তোমাদেরকে ইয়ারশুদুন মানে গাইড করতে পারি। ওকে, সো এই যে উটিতে বসিতে খাইতে, আল্লাযিনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদাও, উটিতে বসিতে খাইতে শয়নে স্বপনে সুপ্ত জাগরণে যে আল্লাহকে স্মরণ করে। হ্যাঁ, এখন স্মরণটা কি? স্মরণ হচ্ছে যে ইউ আর ইন লাভ, ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউর বিলাভেড। ওর হাসিটা কত সুন্দর, ওর চুলটা কত সুন্দর, ওর চোখটা কত সুন্দর, ও মানে অলওয়েজ ইউ ফিল হিজ প্রেজেন্স, হার প্রেজেন্স, রাইট? দ্যাট ইজ দি লাভ, দ্যাট ইজ দি বিউটি। হ্যাঁ, বিউটি, হারমোনি, লাভ, এই তিনটা কোয়ালিটি আল্লাহর যে নাম, জামাল নাম, ওই নামগুলো যে সৃষ্টির মাঝে প্রকাশ পাচ্ছে, ফুলটার এত কারিগরি। তারপরে এই যে মিষ্টি খাইলাম, মিষ্টিটা এত মজার,
এবং এই যে ঠাঙের মধ্যে যে এত হাজার মিষ্টি টেস্ট করার যে পদ্ধতি, আল্লাহর যে কুদরত, মুহূর্তে মুহূর্তে আল্লাহর এই যে অস্তিত্বকে অনুভব করাটাই জিকির। ইয়েস, জামশেদ ভাই যেভাবে পড়েছে, ইয়েস সুফিদের ওইটা একটা পদ্ধতি, কিন্তু ইবনে আরবি বলছে ফাইন্ড মানে আল্লাহ ইন ইউর এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড। তোমার আয়, তোমার কান, তোমার এগুলো হচ্ছে তোমার ইন্দ্রিয়, যেটা তোমাকে ইনপুট দিচ্ছে অ্যাবাউট আল্লাহস নেম গুলা কিভাবে দুনিয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। As long as you are aware that you are seeing because of the power of Allah, you are hearing because of the power of Allah, মানে তোমার হিয়ারিং এর যে পাওয়ার, ইয়া সামি, that is Allah's name. তুমি যে চোখে দেখতে পারো, ইয়া বাসির, that is Allah's name. তুমি যে মনে করো স্মেল করতে পারতেছো, তুমি যে ব্রিদিং করতে পারতেছো, প্রতিটি নিঃশ্বাসে তুমি যদি এগুলা আল্লাহর নামগুলাকে দেখতে পাও, দেন ইউ আর ডুইং জিকির। তো এখন হাউ ডু ইউ ডু দোজ থিংস? মাইন্ডফুলনেস এর অনেক পদ্ধতি আছে, বুদ্ধি সতোয়া বা এই যে বিভিন্ন ধর্মের বিভিন্ন পদ্ধতি আছে। নামাজ হচ্ছে যে আমাদের একমাত্র পদ্ধতি যেটার মাধ্যমে উই প্র্যাকটিস দি জিকির। So if your perfection is coming to namaz, then you will be automatically doing the zikir, because that's why Quran Sharifে জিকির এবং নামাজ একসাথ করে দিয়েছে। এনিওয়ে, এই জন্য নামাজ হচ্ছে জিকিরে আকবর। যদি বা অনেকে বলতেছে জিকির হচ্ছে যে জাস্ট আল্লাহ আল্লাহ করাটাই জিকির, কিন্তু নামাজটা জিকিরের অংশ না, আই ডোন্ট থিঙ্ক সো। ইবনে আরবি ওইভাবে বলছেন না, নামাজটাই হচ্ছে জিকির। দ্যাটস হোয়াট ইট ইজ। সো নামাজকে বাদ দিয়ে জিকির হয় না। হ্যাঁ, তো অনেকে আছে যে আমি তো আল্লাহ আল্লাহ করতেছি, কাজে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই। দ্যাটস নট হোয়াট ইবনে আরবি সে। সো এনিওয়ে, রবি ভাই, গো অ্যাহেড। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস, বিউটিফুল, থ্যাংক ইউ। জামশেদ ভাই দুর্দান্ত আলাপ তুলেছেন। আমি জামশেদ ভাইয়ের সূত্র ধরেই প্রথমে আগাবো। জিক্রে জালি এবং খাফি এই দুটোর কথাই কোরআনে আছে, এবং এর বাইরে গিয়ে জিকিরের ভিন্ন প্রস্তাবনাও, যেটা খানিকটা নূর আলম ভাইয়ের কথায় মূল কথাটা চলে এসছে, সেটাও কোরআনে আছে। প্রথমত জামশেদ ভাই আয়াতটা খুঁজে পাচ্ছিলেন না। সর্বত্র সব সময় যে জিক্রে খাফি যেটা করার কথা বলা আছে, সেটা আছে কোরআনের সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে। এই আয়াতটাও নূর আলম ভাই উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায়, অর্থাৎ মানুষের জীবনের যেই 3 কাজ, এর ভিতরেই তো জীবন পরিচালিত হয়, অর্থাৎ সর্বাবস্থায়। তো এই জিকিরের প্রকৃতিটা কেমন হবে, জিক্রে খাফির প্রকৃতিটা, সেটা এই আয়াতের পরবর্তী অংশে বলা আছে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। টাইম স্পেস ম্যাটার নিয়ে যারা তাফাক্কুর কিংবা মেডিটেশনে লিপ্ত থাকে, এর ভিতর দিয়ে তারা মূলত সর্বাবস্থার জিকিরে হাজির থাকে, জিক্রে খাফিতে হাজির থাকে। এরপরে জিক্রে জালির কথাও বলা আছে কোরআনে, সেটা পাওয়া যাবে সূরা আহজাবের 42 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহ তাসবিতে নিমজ্জিত হও। তো একটা জেনারেল টাইম এবং জেনারেল রুলের ভেতরে যখন কিছু বলা হয়, তারপরে ওখান থেকে যখন আলাদা করে নির্দিষ্ট করে দেওয়া হয় কোনো টাইম বা অ্যাক্টিভিটি, সেটা আলাদা করেই নির্দিষ্ট হয়। ফলে একটা নিয়মতান্ত্রিকতা, যেটা আমরা ওই যে আগে সর্বত্রই প্রচলিত ছিল, নির্দিষ্ট সময়ে একসাথে মিলে জিকির করা, সেটার অনুমতিও কোরআনে আছে, সকাল সন্ধ্যায় আলাদা করে জিকির করতে বসা। এরপরে জামশেদ ভাই উল্লেখ করেছিলেন একটা হাদিসের কথা, যেখানে জিকির এমন ভাবে করার কথা বলা হচ্ছে যেন লোকে পাগল বলে। এই হাদিস বিশুদ্ধ
এবং অনেক স্বীকৃত হাদিসের কিতাবে রয়েছে, হাদিসের মূল পাঠটা এরকম: আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহর জিকির এত পরিমাণ বাড়িয়ে দাও যেন মানুষ তোমাকে পাগল বলে, ঠিক আহ উন্মাদ বলে আর কি। এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলে এসেছে। এরপরে ইবনে হুমায়দের আল মুনতাখাব মিনাল মুসনাদে এসেছে, আবু ইয়ালার মুসনাদে এসেছে, ইবনে হিব্বানের সহিহ কিতাবে এসেছে, তিবরানির আদ-দোয়া কিতাবে এসেছে, মুস্তাদরাকে হাকিমে এসেছে, এরপরে বাইহাকির শোয়াবুল ইমানেও এসেছে। অনেক হাদিসের কিতাবে এটা আছে। যদিও একটা প্রবণতা, নিরেট শরিয়ার মধ্যে যারা সীমাবদ্ধ, এদের মধ্যে কিছু যারা নিরেট অক্ষরের মধ্যে কিংবা যুক্তি বুদ্ধির মধ্যে সীমাবদ্ধ, এদের মধ্যে কেউ কেউ বলতে চান যে এই হাদিসগুলো বিশুদ্ধ নয়, অথচ ইবনে হিব্বানের সহির সবগুলো হাদিসই প্রায় সঠিক। এবং এটা যে আসমায়ে রিজাল, রাওয়ায়াত, দারায়াত ইত্যাদি পর্যালোচনার পর এটাকে বিশুদ্ধই মনে হয়, কারণ মানুষের মধ্যে এই সম্ভাবনা আছে। তো জি, মিখাইল ইদ্রিস ভাই প্লিজ। না না, আপনি শেষ করেন, তারপর আমি। আচ্ছা আচ্ছা, ঠিক। তো মানুষের মধ্যে আল্লাহর জিকির করতে করতে যখন এই যে সর্বাবস্থার জিকিরে আমরা পৌঁছাই, তখন তার মধ্যে জুনুন আসাটা খুব স্বাভাবিক। না আসাটা বরং জিকিরের দাবিকে পূর্ণ করে না, কারণ আমরা জিকিরের সমুদ্রে বসবাস করি। এই কথার ভিতর দিয়ে আমরা জিকিরের তৃতীয় একটা মাত্রা কোরআন যেটা বলছে সেটাতে আমরা যেতে চাই। জিকিরের সমুদ্রে বসবাস করি বলতে সেটাও নুর আলম ভাইয়ের কথার ভিত্তিতে চলে এসছে। কোরআন বলছে, এটা সূরা ইসরার 44 নম্বর আয়াত, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা ইসরা 44। অস্তিত্বের জগতে এমন কিচ্ছু নেই যা নিরন্তর তার নিজস্ব প্রক্রিয়ার ভেতর দিয়ে পরমের পবিত্রতা বর্ণনা করছেন না, এমন কিছুই নেই। লাকিন, কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা যেন তাদের তাসবিহটা বুঝতে পারছো না এখনো। এর মানে হচ্ছে বোঝার সম্ভাবনা ছিল, উপলব্ধি করার সম্ভাবনা আমাদের মধ্যে আছে, আমরা এখনো কেন যেন বুঝতে পারছি না। তো যখন নেগেটিভলি আমাদেরকে ইনফর্ম করা হচ্ছে আমরা বুঝতে পারছি না, তখন এটাকে যদি আমরা পজিটিভলি ঘুরিয়ে দিয়ে বোঝার চেষ্টা শুরু করি, তাহলে প্রথমে দেখবো আমাদের নিজেদের যে অস্তিত্ব, প্রত্যেকটা সেল, আমাদের ব্যবহার্য প্রত্যেকটা বস্তু, আমাদের সাথে ইন্টারেক্ট হওয়া প্রত্যেকটা মানুষ, প্রাণী, আকাশ বাতাস, সবকিছুই তার নিজস্ব অস্তিত্ব পদ্ধতিতে আল্লাহর জিকিরের মধ্যেই নিমগ্ন আছেন। জিকির ছাড়া তাদের অস্তিত্ব টিকে থাকবে না। সেই জিক্রে জলি হইতে হবে এরকমও না, জিক্রে খাফিও হইতে পারে, বরং তার অস্তিত্বটাই তো জিকির। কারণ সবকিছুই আল্লাহর কোনো না কোনো নাম ও গুণকে প্রকাশ করে চলছে নিরন্তর। আসমাউল হুসনার ভিত্তি ছাড়া অস্তিত্বের জগতে কোনো কিছু টিকতেই পারে না। সে আল্লাহর কোনো না কোনো নামের সাথে এই প্রতিজ্ঞা করেই অস্তিত্বশীল হয়েছে যে সে তার জীবন ভর আল্লাহর এই নামটাকেই ফুটিয়ে তুলবে, এটাই তার একমাত্র দায়িত্ব, প্রকাশ করে তুলবে। যেদিন প্রকাশ করার যোগ্যতা হারাবে, কিংবা যদি তার অস্তিত্ব প্রাপ্তির আগে সে আল্লাহর নামকে প্রকাশের মতো প্রতিজ্ঞা না করে আসতো, সে অস্তিত্বই পেত না। যেদিন প্রকাশের যোগ্যতা হারাবে, সেদিন তার অস্তিত্ব আবার বিলীন হয়ে যাবে। ফলে প্রত্যেকটা কিছুর অস্তিত্বই আল্লাহ রাব্বুল আলামিনের এমন তাসবিহ যেটা থেকে সে কখনোই বিমুক্ত নয়। আমাদের দেহের কোষগুলো তাই, আমাদের প্রতিটা নিঃশ্বাসও তাই, আমাদের অস্তিত্ব গঠনকারী প্রতিটা অনুপরমাণুও তাই, এর ভেতরকার ইলেকট্রন, নিউট্রন, প্রোটনও তাই, স্ট্রিং পর্যন্ত তাই। তো ফলে আমরা যদি একটু স্থির হই, নিজেদের এই জিকিরের সমুদ্রে নিজেদেরকে উপলব্ধি করি, তাহলে আমাদের মধ্যে একটা অনন্ত জিকির, আমাদের জীবন ভর সচেতনতা যতদিন থাকে ততদিন পর্যন্ত আমরা জিকিরের উপলব্ধিতে থাকি। আর এই যে সার্বক্ষণিক জিকিরের মধ্যে পৌঁছে যাওয়া যে বোধ, সেই বোধটাও
সেই বোধটাতে পৌঁছানোর উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজকেও প্রতিষ্ঠিত করার অর্ডার করেছেন। এটা আছে সূরা তহার ভিতরে। আল্লাহ আদেশ করছেন আকিমিস সালাতা লিযিকরি, সূরা তহার 14 নম্বর আয়াতে। সালাতকে প্রতিষ্ঠা করো আমার শরণার্থে। বাহ্যিকভাবে আমরা যে সালাতটা দেখি, তার অভ্যন্তরের যে দাইমি সালাত, আমাদের এই পোস্টারে আয়াতটা লেখা থাকে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা নিরন্তর সালাতে রত, তারা মূলত নিরন্তর জিকির প্রতিষ্ঠা করে এই জিকিরের সমুদ্রের ভিতরেই তারা দিন গুজরান করছে। জিক্রে জালি, সেটাও কোরআন থেকে আমরা দেখলাম, জিক্রে খাফির কথাও দেখলাম, এবং জিক্রে দায়েম, যেটা সালাতে দায়েমের উদ্দেশ্য, সালাতে দায়েম যে পারপাস নিয়ে আগায়, সেটা হলো জিক্রে দায়েম প্রতিষ্ঠা করা। কারণ জিকির মানে হলো স্মরণ, জিকির মানে হলো পৌরুষ। জাল কাফরা, আমরা যে পুরুষকে মুযাক্কার বলি, যাকার বলি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সে ফিজিক্যালি হোক নারী হোক পুরুষ, যিনি সংশোধনমূলক কর্ম করবেন, সুইটেবল ইন্টারাকশনে থাকবেন সবকিছুর সাথে, তিনি মুমিন, তিনি পুরুষত্ব লাভ করেছেন, তিনি আর মুমিনা না। তো এই যে ওয়া হুয়া মুমিন, সাইকোলজিক্যালি স্পিরিচুয়ালি তিনি রেজাল হয়ে উঠেছেন। এই রেজালের বৈশিষ্ট্যকে বর্ণনা করা হয় জাল কাফরা এই জাকার দিয়ে। এর জন্য আমরা পুরুষকে বলি মুযাক্কার অথবা জাকার। যিনি নিরন্তর জিকিরে পৌঁছে গেছেন, যার অস্তিত্বই জিকির, তিনি মূলত জাকার হয়ে ওঠেন আল্লাহর কাছে। কেন? কারণ তিনি আর কারো কাছ থেকে কিছু গ্রহণ করেন না। পুরুষ কিছু গ্রহণ করতে পারে না, প্রেগনেন্ট হইতে পারে না, সেটাকে রিপ্রোডিউস করতে পারে না, পুনরুৎপাদন করতে পারে না, শুধু দিতে পারে এই জগৎকে। তবে শুধু আল্লাহর সাপেক্ষে তিনি গ্রহণ করতে থাকেন। এটা রাসূলের এই হাদিসের অর্থ, যে আমার কাছে তোমাদের দুনিয়ার 3টে জিনিস আছে, এর মধ্যে একটা হলো নারী, সেই নারীত্ব আর কি, যেটা তিনি শুধু আল্লাহর কাছ থেকে গ্রহণ করেন। আর বাকি দুনিয়ার সাপেক্ষে তিনি এত বড় জাকির যে তিনি শুধু এমন পুরুষ হয়ে উঠেছেন যেন সারা পৃথিবীকে শুধু তিনি দিয়েই যান। Very beautiful. This is a beautiful explanation of the zikr. That zikr means to become the rajul. Yeah, alhamdulillah, mashallah. প্রসঙ্গক্রমে আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। রাজুল তথা পুরুষ হয়ে ওঠার সংজ্ঞাটাও কোরআন দিয়েছে, পুরুষ কাদেরকে বলা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমি যেই দাবিটা করলাম সেটা ভিত্তি হলো কোরআনের এই আয়াত। পুরুষ তো তারাই, লা তুলহিহিম তিজারাত, ব্যবসা বাণিজ্য যাদেরকে বিভ্রান্ত করতে পারে না, ওয়ালা বাইউন, কেনা বেচা যাদেরকে বিভ্রান্ত করতে পারে না, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। সে এমন নিরন্তর জিকিরের মধ্যে পড়ে গেছেন, যিনি পুরুষ হয়ে উঠছেন, জাকার হয়ে উঠছেন, তিনি এমন জিকিরে আছেন যে দুনিয়ার সব কাজকর্ম তিনি করে যাচ্ছেন, অথচ তার মনস্তত্ত্বে সে সমস্ত কাজকর্মও জিকির। এবং অথবা তিনি সেই সমস্ত কাজকর্ম যদি জিকির নাও হয়ে ওঠে, কথার কথা, তার মনের সবচাইতে গোপন কুঠুরিতে তখনও জিকিরই আছে। হাত কাজ করছে কিন্তু হৃদয়ে জিকিরের অনুভূতি আছে। এই হলো জাকার হয়ে ওঠা, এবং কোরআনে পুরুষের এই সংজ্ঞাও দিয়েছে। জি, ধন্যবাদ। Alhamdulillah, mashallah. Mikhail bhai, you were looking for this risala, the Asmaul Husnaর যে নামগুলার femininity and masculinity, the Jalal and Jamal. This is one of the response. Ibn Arabiর ওই রেসালাটা ইংলিশে অনুবাদ হয়েছে. I will share it with you. So go ahead, Mikhail bhai.
তো আমি জাস্ট টাইপ Uh, I'll just share my screen and read it out so that you know where I'm reading it from. So let me share my screen. Just screen share it button. Just because this is one of the objective I wanted to go through this. As I mentioned, this Furutuhatul Makkiyah 68তম অধ্যায় নামাজ ভিত্তিক তাহারাতের রহস্য। সে বলছে হৃদয় পরিষ্কারের বন্দোবস্ত কি। ইবনে আরবি 12টা বন্দোবস্ত দিয়েছে। তাহারাত বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, আধ্যাত্মিক বিন্যাস। সালাতের রহস্য তাহারাতি সাক্ষাতের দরজা আল্লাহর সাথে। যদি ইফ ইউ ওয়ান্ট টু মিট আল্লাহ, লিকা ইল্লাহ, তাইলে ইউ নিড তাহারাত, পরিষ্কার। এখন পরিষ্কারের বন্দোবস্ত কি? প্রথমে হচ্ছে অজু। অজুর প্রতিটি অঙ্গ ধোয়া এটা আধ্যাত্মিক মাকাম, এবং অজুটাতে প্রত্যেকটা অ্যাকশনকে 3বার করতে হয়। কেন? এটা তৌহিদের প্রতীক। পানি এবং মাটি, পানি দিয়ে অজু করা, মাটি দিয়ে তৈমুম করা, এটা 2 ধরনের জ্ঞান। আর জানাবাত, এটা হচ্ছে যে যখন ইফ ইউ আর মিটিং ইউর ওয়াইফ, দেন তোমার গোসল করতে হবে। তো আকাঙ্ক্ষার সর্বাঙ্গীন বিস্তার। তারপর হচ্ছে তাহারাত, নিজের উৎসে প্রত্যাবর্তন। এটা হচ্ছে যে কালবিন মুনিফ, আবদিন মুনিফ। মুনিফ মানে হচ্ছে যে প্রত্যাবর্তন করে, যে আল্লাহর কাছে ফিরে আসে। হ্যাঁ, তো ওইভাবে নিয়তের মাধ্যমে, পরিচ্ছন্নতার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে। তারপরে নিয়ত হচ্ছে যে তাহারাতের রূহ। নামাজ শুরুর সময় যে নিয়ত করে, সে নিয়তটা নামাজের পুরা সময়ের মধ্যেই মেনটেন করতে হবে, যে আমি মুতাওয়াজ্জা হয়েছি, যে মুতাওয়াজ্জাহ এলা জেহাতিল কাবা। কাবা হচ্ছে হৃদয়। তো ওইটার দিকে মানে ওই নিয়তকে কনস্ট্যান্টলি সেই রুজু থাকা, আল্লাহর কাছে হুজুর থাকা, আল্লাহর কাছে উপস্থিত থাকা। নূরুন আলা নূর, যখন ওইভাবে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, তখন সূর্যের আলো, আল্লাহর আলো, পবিত্রতার আলো আমার অন্তরে ঢুকবে। সালাত অন্তরের পবিত্রতার পরিণতি। নামাজের মাধ্যমেই হার্টের পিউরিফিকেশন লাভ হবে। এবং নামাজ যখন আমরা মানে ফুল তাহারাত অর্জন করব, তখন আমরা ফানাফিল্লা হয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে যে বাহ্যিক তাহারাত কেবল শুরু। এখন তাহারাত বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, আধ্যাত্মিক বিন্যাস। ইবনে আরবি শুরুতেই স্পষ্ট করেন, তাহারাত পবিত্রতা 2 স্তরের। হিস্সি তাহারাত হচ্ছে যে শারীরিক তাহারাত, পবিত্রতা দূর করা। এটা হচ্ছে হিস্সে, হচ্ছে যে ইন্দ্রিয়, ইন্দ্রিয় তাহারাত মানে পবিত্রতা। আর মানবীয় মানে হচ্ছে যে মেন্টাল তাহারাত, যেটাতে মনের জগৎ। মনে করো আল্লাহ বলছে আসমান এবং জমিন দুইটা একসাথে ছিল, কিন্তু আমি সেপারেট করেছি, এটা বাইরে। কিন্তু আমাদের অন্তরে, আমাদের বডিতে মনের আকাশ আর হৃদয়ের আকাশ এবং আমাদের শরীর একসাথে আছে। আসমান এবং জমিন দুইটা একসাথ করেছে মানুষের শরীর এবং মানুষের অন্তরের মাধ্যমে। এই জন্য হৃদয়, বুদ্ধি, কল্পনা, খেয়াল, গোপন সত্তা সবকিছু আসমান জমিন মানে হচ্ছে আমার হৃদয়ের আসমান, আমার বডির আসমান, দুইটা একসাথে। আমার বডি হচ্ছে আর্থ, আর আমার মানবীয় যেটা মানে আমার খেয়াল, আমার ইমাজিনেশন, ওটা হচ্ছে আমার আসমান। তিনি বলেন বাহ্যিক দোয়া মোচা কেবল প্রতীক, আসল তাহারাত ঘটে হৃদয় ও চেতনার গভীরে। তারপরে সালাতের রহস্য, তাহারাতি সাক্ষাতের দরজা। ইবনে আরবির মতে সালাত হলো দৈবিক মানবিক মিলনের মুহূর্ত। আল্লাহর সাথে মানে বান্দার যে লেখা, যে 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 যুগল মানে মানে মিলন, সেই ইউনিয়ন এর মুহূর্ত হচ্ছে সালাত।
তাহারাত হলো বিলনের দরজা খুলে দেওয়া। কোরআনের আয়াত উদ্ধৃত করেন ইবনে আরবি, উনি বলছেন কোরআন শরীফের আয়াতে, এটা মানে লাস্টের পার্ট অফ দ্যাট আয়াত, ওযু করার যে আয়াত, ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। এই যে ওযুর যে আয়াত, এটা হচ্ছে সূরা মায়েদার 6 নম্বর আয়াত। ওখানে বলা হয়েছে কোনটা কিভাবে ওযু করতে হবে, তারপরে বলতেছে কেন এটা করতে হবে। আল্লাহ মানুষের মাধ্যমে নিজেই তা সম্পন্ন করেন। ওকে, আল্লাহ মানুষের মাধ্যমে নিজেই তা সম্পন্ন করেন। এটা হচ্ছে যে ইউরিদু লিইউতাহহিরাকুম, আমাদেরকে পবিত্র করতেছে আল্লাহ। ইউতাহহিরা, আল্লাহই পবিত্র করতেছে, বাট উই আর ডুইং দ্য অ্যাকশন। আমরা অ্যাকশন গুলা করতেছি, ওই অ্যাকশনের মাধ্যমে আমরা নিজেরাই নিজেদেরকে পবিত্র করতেছি, সো দ্যাট আমরা আল্লাহর নিয়ামত গুলো যেন পেতে পারি। নিয়ামত পাওয়ার কন্ডিশন হচ্ছে যে মুতাহহার হওয়া। মুতাহহার না হওয়া পর্যন্ত মানে আমরা কখনোই নিয়ামত পাবো না। তো ইবনে আরবি এগুলা ক্লিয়ারলি বলতেছেন, ওযুর প্রতিটি অঙ্গ দুয়া একটা আধ্যাত্মিক মকাম। প্রথম হচ্ছে যে অঙ্গ, আধ্যাত্মিক অর্থ, হাত দিয়ে আল্লাহ ক্ষমতা দেবে, দানশীলতা দিবে, তাওয়াক্কুল দিবে। মুখ দিয়ে আমাদেরকে সিদ্দিক, সত্যবাদিতা, সঠিক কথা বলার পাওয়ার দিবে। নাক দিয়ে অহংকার দূর করা, বিনয়, এগুলা প্রকাশিত হবে। মুখমণ্ডল দিয়ে লজ্জাশীলতা, সত্যের মুখোমুখি হওয়া, ওটা প্রকাশ করবে। মাথা বিনয় এবং আত্মসমর্পণ শিখাবে। কান আল্লাহর বাণী গ্রহণের ক্ষমতা শিখাবে। পা স্থিরতা, ফার্মনেস, আকিম, ইউনো, মুস্তাকিম হওয়ার সুযোগ দিবে। স্থিরতা হচ্ছে মুস্তাকিম, সঠিক পথে অটল থাকা। ওইটার সুযোগ হবে যখন পা আমাদের পবিত্র হবে। বিজোড় সংখ্যা কেন? একত্ব, আল্লাহর ইউনিফিকেশন, আল্লাহ ইজ ওয়ান। এই জন্য বিজুর গুলো হচ্ছে সব প্রাইম নাম্বার, যেটা শুধু সেই নাম্বার দিয়ে ভাগ করা যায়, আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না, মানে যেটা প্রাইম নাম্বার, ইউ নো ইট। তারপরে জোড় সংখ্যা, দ্বৈততা ও বিচ্ছিন্নতা, যেগুলো চার বা গুলো সব ভাগ করা যায়। তাই অজুতে বিজুর সংখ্যা ব্যবহার করা তৌহিদের দিকে প্রত্যাবর্তন। পানি ও মতি দুই ধরনের জ্ঞান। ইবনে আরবি ব্যাখ্যা দেন যে পানি লাদুন্নি জ্ঞান, মানে যেটা আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট যে নলেজ আসে। ডাইরেক্ট নলেজ প্রত্যেক বান্দার কাছে আসে, তাই না? ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ প্রত্যেকদিন ইলহাম দিচ্ছে। ফালহামাহা, প্রত্যেককে নফসকে, নফস আর নফস সাওয়াহা, নফসের মধ্যে একটা ব্যালেন্সিং প্রপোর্শন, গুড এন্ড ব্যাড দুইটাই আছে। সো ইলহামাহা মানে আল্লাহ সবসময় ইন্সপিরেশন দিচ্ছে আমাদের ইনটুইশনকে। সো ওইটাই হচ্ছে লাদুন্নি জ্ঞান, দৈব উচ্চ থেকে অবতীর্ণ জ্ঞান। যেমন বৃষ্টি আকাশ থেকে নামে, তেমনি এই জ্ঞানও সরাসরি আল্লাহর পক্ষ থেকে নামে ইন আওয়ার হার্ট, ইন আওয়ার মাইন্ড। মাটি মানবিক প্রতিফলন ও মুজাহিদা ভিত্তিক জ্ঞান। তৈমুমের মাটি মানুষের প্রচেষ্টা, অনুসন্ধান ও আত্মসমালোচনার প্রতীক। পানি জীবনদায়ক, সরাসরি। মাটি পরিশ্রম সাপেক্ষ, আত্মজিজ্ঞাসামূলক। আমি ওগুলা ব্যাখ্যায় যাচ্ছি না। জানাবাত ও আকাঙ্ক্ষার সর্বাঙ্গীন বিস্তার। ইবনে আরবি বলেন যৌন সুখ শরীরে সর্বত্র ছড়িয়ে পড়ে, যে তাই জানাবাত থেকে পবিত্রতা, গোসল ও সর্বাঙ্গীন করতে হবে। এটি একটি প্রতীক যে অপবিত্রতা হৃদয়ে প্রবেশ করে তা পুরাপুরি অস্তিত্বকে আচ্ছন্ন করে। আমার মনের মধ্যে যদি একটা ব্যাড ইন্টেনশন ঢুকে, সেটা আমার অস্তিত্বকে নাড়িয়ে দেয়। তো সেই জন্য মনের এবং হৃদয়ের পবিত্রতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহারাতের নিজের উৎস প্রত্যাবর্তন, মানে মানে সোর্স, আমার সোর্স হচ্ছে মাটি। ওকে, তো এখানে কোরআন শরীফে যেভাবে বলেছে মাটি, নুফতা, আলাকা, আলাকা মানে ইউ নো অ্যাবাউট দ্যাট, সূরা আলাকে যেটা বলা হয়েছে, রাইট? সো রক্তবিন্দু, জমাট রক্তবিন্দু। তারপর হচ্ছে মুদগা, এই যে জাইগুড ফর্ম হয় যখন 120 দিন হয়, মা এবং বাবার ক্রোমোসোম গুলা একত্রিত হয়ে 120 দিন পার হওয়ার পরে তখন একজন ফেরেশতা আল্লাহর রূহের আলম থেকে রুটা নিয়ে এসে ওখানে ফু দিয়ে দেয়, আর তখনই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মানব রূপে জন্ম হয়। তো ওই সময় আমাদের নফসের জন্ম হয়। তো ওগুলা আরো ডিটেইল, ইফ ইউ ওয়ান্ট টু নো
Quranic Ilm al-Nafs, Quranic psychology. There is a book by Bakhtiar, Lale Bakhtiar, Iranian philosopher. So ওই বইয়ে সব ডিটেল আলাপ আছে ইবনে সিনা থেকে শুরু করে গত ১৫০০ বছরের যত ওলামা ইবনে আরবি সহ এই যে মানব সৃষ্টির কিভাবে আমাদের ইলমুল নাফসটা কাজ করে ওটা সম্বন্ধে ইউ ক্যান সার্চ ইন্টারনেট, ইউ গেট দ্যাট বুক ইলমুল নাফস, যে কোরআনিক সাইকোলজি বাই লালে বখতিয়ার। ওকে, নিজের সীমাবদ্ধ উপলব্ধি করা, সৃষ্টিকর্তার তাজাল্লি গ্রহণের জন্য প্রস্তুত হওয়া, এটা হচ্ছে তাহারাত, যেটা মাটি দিয়ে করতে হয়। তারপর দিয়ে তাহারাতের রূহ হচ্ছে নিয়াত। পানি নিজেই জীবন, তাই অজুতে নিয়াতের ভূমিকা ভিন্ন, কিন্তু মাটি পবিত্র করতে হলে অনুসন্ধান ও নিয়ত অপরিহার্য। নিয়তিলি ইখলাস, ধর্মকে আল্লাহর জন্য খাঁটি করা। নূরুন আলা নূর, যখন আমরা পুরা হার্টটা ফুল পরিষ্কার হয়ে যাবে তখন ইট ক্যান রিসিভ নূর, বাট রু ইজ অলরেডি নূর। আমাদের যে সোল, আমাদের যে রুহ, এটা হৃদয়ের মধ্যেই আছে। হৃদয়টা হচ্ছে ইনভিজিবল হার্ট, নট দ্য ফিজিক্যাল হার্ট। ওটার উপর হাদিস আছে, ওগুলো পরে আলাপ করা যাবে। তো এনিওয়ে, যখন সেই সেকেন্ড লাইট আসবে ওইটাই হচ্ছে নূরুন আলা নূর। আল্লাহ রসুল বলছেন যে যখন সেকেন্ড লাইট আসবে তখন ওইটাই হচ্ছে যে সেকেন্ড রিসালা। প্রত্যেক মুমিন ক্যান রিসিভ রিসালা, বাট ওটার সম্বন্ধে যে বইটা আমি পরে আলোচনা করব, তানাজ্জুলাত আল মৌসুলিয়া, ওটাতে ইবনে আরবি ডিটেল বর্ণনা করছে যে সেকেন্ড রুটা কিভাবে আসবে। আমাদের যে প্রথম রু আসবে মানে সৃষ্টি, আমাদের নফস সৃষ্টির সময়, আর নফস যখন পবিত্র হবে তখন সেকেন্ড রু এর আগমন হবে। অজু পুনরাবৃত্তি করলে হৃদয়ে আলো জমা হয়, প্রতিটি ধোয়া একটি নতুন নূর, প্রতিটি নূর সালাতের সময় হৃদয়কে আরো উন্মুক্ত করে। সালাতের অন্তরে পবিত্রতা পরিণতি। ইবনে আরবি বলছেন বাহ্যিক অজু সালাতের শরীর, আভ্যন্তরীণ পবিত্রতা সালাতের রূহ। তিনি বলেন সালাত হলো সাক্ষাৎ, মুশাহাদা, আর তাহারাত হলো সেই সাক্ষাতের প্রস্তুতি। যদি হৃদয় অপবিত্রতাকে, সালাত কেবল দেহের নড়াচড়া, আপ এন্ড ডাউন করে সিজদা করলে, মানে হৃদয় অপবিত্র থাকলে মানে পুরোটা সালাত হয়ে উঠবে না। কিন্তু হৃদয় পবিত্র হলে সালাত হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা। তাহারাত মানে হচ্ছে ফানা, বিলুফ, গোসলের সর্বাঙ্গীন ফানা, অজু আধ্যাত্মিক অঙ্গসমূহের পরিশুদ্ধি, তায়াম্মুম নিজের মাটির উৎসে ফিরে গিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া। উপসংহার, বাহ্যিক তাহারাত কেবল শুরু। ইবনে আরবি শেষ অংশে বলেন এগুলো কেবল বাহ্যিক বিষয়, অন্তরের পবিত্রতা আরো গভীর। মাতহুশি, মাতহুশি ইজ আরবিক ওয়ার্ড, যে এটা মোর অ্যামেজিং। অ্যামেজিং এর আরবিক হচ্ছে মাতহুশি। আর প্রকৃত তাহারাত হলো হৃদয়ের পরিশুদ্ধি, আর প্রকৃত সালাত হলো সেই পরিশুদ্ধ হৃদয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। সার কথা, তাহারাত পবিত্র হৃদয়ের পর্দা সরানো, সালাত সেই পর্দা সরার পর আল্লাহর সামনে দাঁড়ানো। সো আমি আয়াতগুলো বলবো না, তবে এই যে একটা ডায়াগ্রাম ইবনে আরবি নিজেই এঁকেছেন। এই জায়গায় আমি বলছিলাম যে 7 কোটরি 8 মানে 9 দরজা, ওই যে ইবনে আরবি বলছেন হার্ট হচ্ছে যে দ্য বিগ সিটি। ইবনে আরবি আর রসুল পাকের একটা হাদিস আছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবহা। সে মদিনাতুল ইলম হচ্ছে যে দ্য সিটি অফ হার্ট। সো সিটি অফ হার্টে যাওয়ার জন্য 7টা দেয়াল আছে, এইখানে দেওয়ালগুলা ব্যাখ্যা আছে। সো এই দেওয়ালের মধ্যে চোখ, কান, পেট, জিহ্বা, হাত, সেক্সুয়াল অর্গান, ফিট, এই 7টা অংশ পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে ইউ ক্যান রিচ দি সিটি। আর এই সিটিতে যখন পরিষ্কারভাবে পৌঁছবে তখনই আল্লাহর আলো ঢুকবে। দ্যাটস হাউ ইউ সেড বন্দোবস্ত। দিস ইজ মাই এক্সপ্লেনেশন, ইবনে আরবি's explanation about বন্দোবস্ত. So I don't know, Joel, have you got the answer, or it's too hard to cover in such a short time? Yeah. অনেক অনেক ধন্যবাদ। Thank you, বিশদ Joel. আলোচনা শুনলাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। ওকে, আমি বইয়ের পিডিএফ পাঠাবো, যেটা কোরআনিক সাইকোলজি, I mentioned it. Yes. থ্যাংক ইউ। Okay, thank you.
জি, মাশাআল্লাহ আলম ভাই, মাশাআল্লাহ, very nice discussion. আজকে I learned a new thing about the city, how to reach the city of heart. মাশাআল্লাহ. এটা ইবনে Please আরবির share বই। with us. Yeah, please share with us. And yeah, now today's discussion was really good. And also I appreciate the discussion. First, Rabbi Bhai, you gave some really nice reference. I will reach out to you. I really want to get some more reference from you. Mashallah, you got very wide reference knowledge. Mashallah, that's really good. Yeah, and what I want to share one thing is that questioning, ask question. I learn a lot of things by questioning. So যখন আমরা প্রশ্ন করি যে এটা কেন হয়, এটা কেন হচ্ছে না, বা এটা কি, হ্যাঁ, অনেক কিছুই প্রশ্ন করেই জানতে হবে আসলে। হ্যাঁ, প্রশ্ন করলে ওই যে আমাদের ইয়ে ভাই বললেন যে আল্লাহকে প্রশ্ন করবেন সবচেয়ে প্রথমে, যে আল্লাহ আমাকে পথ দেখান, এবং আমি আপনাকে চাই, আমি আপনার বেহেশত চাই না, দোজখও চাই না, আমি আপনাকে চাই। এইরকম একটা নিয়তে আগাতে থাকলে আল্লাহ পাক তো বলতেছেন যে বান্দা যখন 1 পা আগায়, আমি তখন 10 পা তার দিকে ছুটে যাই। হ্যাঁ, উনি আমাদের নিকটেই আছেন, আমরা শুধু পারতেছি না আর কি, দুনিয়ার এই ব্যারিয়ার গুলোর কারণে রিলেশনটা এস্টাবলিশ করতে। আর এখন তো অনেক রকমের destruction, social network, sports, political, one after another. It's endless. Still, we have to isolate ourselves to reach our destination, এবং আমাদের যে পারপাস, এটা মনে রাখতে হবে সবসময়, যে আল্লাহ পাক বলতেছেন, আমি ছিলাম গুপ্তধন ভান্ডার, আমি প্রকাশিত হইতে চাইলাম, আমি প্রকাশিত হইলাম, আমি মানব সৃষ্টি করিলাম। আল্লাহ পাকের পরিচয় নেওয়া আমাদের একটা মহা দায়িত্ব, এবং ওনার ইবাদত করা, এই দুইটাই আমাদের কাজ, আর কোনো কাজ নাই। এই চাকরি বাকরি যাই করতেছি, এগুলো ওই ওই উদ্দেশ্যকেই সার্ভ করার জন্য। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলবো, যে এই যে জিকিরের কথা যেহেতু আসছে আজকে, আরেকটা জিকিরের ইয়ে আছে, সেটা হচ্ছে লতিফা গুলোর জিকির। আপনারা জানেন কিনা, আমাদের নকশবন্দি মসজিদের তরিকাতে এই লতিফার জিকিরের কথা আছে। লতিফায় কালবি জিকির, লতিফায় রুহের জিকির, আহ, তারপরে লতিফায় শের, খফি, আকফা, হ্যাঁ, এগুলোর আবার আলাদা আলাদা জিকির আছে। ওই পয়েন্টে খেয়াল করে করতে হয় আর কি। ওইটা আরেকটা লেয়ার আর কি। যাই হোক, এই একটু কি বললাম আর কি। জাজাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়েস, না, দ্যাটস বিউটিফুল। লতিফা জিকিরের উপরে ওলিউল্লাহ দেহলভির বই আছে, ওটার উপরে পিএইচডি করছে একটা আমেরিকান। ইফ ইউ ওয়ান্ট, ওই ইংরেজি অনুবাদটা পড়তে পারেন, শাহ ওলিউল্লাহ দেহলভির বই। সো ওটার উপরে বেশ কিছু পাবলিকেশন আছে, রিসার্চ পাবলিকেশন। সো আমাদের যে বাঙালি ভাই খুব বিখ্যাত, যিনি উনি যে সেলফ স্কাল্পটিং দি সেলফ যে বইটা লিখেছেন, এই যে উমর ফারুক ভাই, যিনি আমেরিকায় একজন অ্যাসোসিয়েট প্রফেসর, উনি ওই 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 বইয়ের উপরে অনেক রেফারেন্স দিয়েছেন, শাহ ওলিউল্লাহ দেহলভি। সো ওইটা কিভাবে লতিফাকে ইন্টিগ্রেট করতে হয় আল্লাহর বিভিন্ন ডিভাইন নাম আম, মানে জিকির করে, ওটা সম্বন্ধে ইবনে আরবি যে ডিভাইন নেমস এর উপরে যে 4টা বই লিখেছে, ওইটার উপর একটা এলমোরের আর্টিকেল আছে, ওটা আমরা এখানে পাবলিশ করেছিলাম। সো ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শেয়ার ইট উইথ ইউ। জি জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, গ্রুপে দিলেই হবে সবার জন্য। ওকে, ইয়েস। আর ওই ওটা যে অরিজিনালি লায়লা বক্তের, তানভীর পোস্ট করেছিল, এটাই হ্যাঁ, মুহিউদ্দিন ইবনে আরবির জার্নালে ওই আর্টিকেলটা মানে পাবলিশ হয়েছিল। ইয়েস। ও ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই ইয়েটা পেলাম, ওই যে লায়লা বক্তের বইটা, মনে হয় ওইটা ভালো বই। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ ইয়া, হ্যাঁ, ইসলামিক কোরআনিক সাইকোলজি। হ্যাঁ ইয়েস, এক্স্যাক্টলি। ইয়া, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো। কিন্তু আসলে এই বইগুলো না, ওই কাউকে নিয়ে পড়া উচিত, একা পড়তে গেলে লস্ট হয়ে যাওয়ার চান্স বেশি। ইয়া, তো ওই বইটার ধরেন উপরে আপনার আমি গ্রুপে 13টা যখন, লেকচার দিয়েছি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাঁ, গো ইনটু দ্যাট, বিকজ আই মাইসেলফ read the book and gave lecture on it. ও ওকে, ভিডিও, ইউ হ্যাভ দ্য ভিডিও Yeah, লিংক, yeah, the ভিডিও। YouTube is published in, আমি ওই আহ আমাদের এই যে মাসরাবা, ইয়া, ওই বই, ওদের গ্রুপে। ইয়েস। আচ্ছা 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 আচ্ছা, ওকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে। Yeah. Anyway, I want to hear from others. Yeah. Norman Habib, Shoaib Salehin, Zoom user, you haven't put your name.
So Ashraf, I wanted to hear your question. And Mikhail Bhai, do you want to comment anything? Otherwise, I can go into this book, Tanazzulat al-Mawsuliya. আমরা ওইটার বিভিন্ন চ্যাপ্টার পড়বো এরপরে, বিকজ এটাও সালাতের উপরে। আসরার তাহারাত, যে পবিত্রতা, যে ওটার রহস্য, এবং ওয়াসসালাওয়াত, কিভাবে আমরা সালাতের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি, ওটার উপরে ডেডিকেটেড একটা বই ইবনে আরবি লিখেছেন ওনার মুরিদের জন্য। উনি যখন ইরাকে মসুল বলে একটা জায়গাতে গেছিলেন, ওই সময় উনি এই একদিনের না 2 দিনের মধ্যে ওই বইটা উনি লিখে ওনার ওই মুরিদকে দান করেছিলেন। ইয়েস। Yeah, I think আমাদের ডিসকাশন আগে I think আসিফ ভাই had raised his hand, but আমরা ডিসকাশনের মাধ্যমে we might have lost it. ওনার থেকে যদি একটু শুনতে পারি ওনার প্রশ্নটা, না হলে আশরাফ ভাই যদি একটু বলেন, আপনি তো খুব শুনছেন, একটু আপনার থেকে শুনতে চাই। আসিফ প্রশ্নটা করেছিল, সো আসিফ ডিড হ্যাভ দ্যাট চান্স। এটা হচ্ছে অ্যাবাউট দ্য জিকির। আমি এখানে দেখতে পাচ্ছি ডক্টর আবু সাইম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু ভালো আলাইকুম। আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইয়া, আপনার বলুন। দাওয়াত পেয়ে চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে একটু শরীক হই আর কি। ইয়েস, আপনি আপনাদের আসলে দোয়া করি। আপনাদের আলোচনা শুনে আমি সো ইনভেস্ট হয়েছি, এনলাইটেন হয়েছি। আপনারা এত চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করেন, একটা স্পেসিফিক একটা সাবজেক্ট অথবা একটা ইস্যুকে বা টপিককে নিয়ে অন্তত গভীরে যতটুকু যাওয়া সম্ভব আপনারা সেটা যাওয়ার চেষ্টা করেছেন। খুব ভালো লেগেছে আসলে। এই ধরনের প্রোগ্রামগুলো আরো বেশি থেকে বেশি হওয়া উচিত। I appreciate it and I appreciate your initiative in this regard. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ইচ্ছে করলে আপনার যে রিসেন্ট পেপার, যে আল্লাহর নামগুলা যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে হোল কসমস, আপনি যে একটা পেপার লিখেছেন বা পাবলিকেশন করতেছেন, মানে ওইটা আমাদেরকে একটু যদি বলতে পারেন ব্রিফলি, আমার মনে হয় ইট ইজ রেলেভেন্ট, বিকজ নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নামগুলাকে স্মরণ করি। তো এবং ওটা সম্বন্ধে যদি কিছু বলেন। আমার এখন প্রস্তুতি সেরকম নাই, তারপরে Okay. আপনি যেহেতু বলেছেন হ্যাঁ, তার দুই একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, বলেন। তো আপনি আপনাকে এবং মিখাল ভাইকে রিসেন্টলি একটা লেখা ইবনুল আরবি এবং নর্থ হোয়াইট হেডের হুম, যে আপনার চিন্তা চেতনা আর কি, বিশেষত এক্সিস্টেন্স নিয়ে আর কি, হুম, তো সেটার উপর কিছু লেখার চেষ্টা করেছি। তো সেখানে আমি ইবনুল আরবিকে যে স্টাডি করতে গিয়ে দেখলাম ইবনুল আরবি এত বড় মাপের পণ্ডিত ব্যক্তি, তো তাকে আমি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের চাইতে অনেক উচ্চ লেভেলে আমি কল্পনা করতে সক্ষম হয়েছি তার সম্পর্কে স্টাডি করতে গিয়ে আর কি। তিনি ইনসানে কামেলের যে ডিফিনিশন দিয়েছেন, আমি সাইদ হোসেন নাসেরকে স্টাডি করতে গিয়ে তো ওই শব্দটা আমি আবিষ্কার করেছি আর কি, যে প্রথমে এটা ইবনুল আরবি এই শব্দটা তিনি ব্যবহার করেছেন আর কি, ইনসানে কামেল। আর আজকের টপিক হচ্ছে নামাজের বিষয় আর কি। আমরা তো সালাত পড়ি, নামাজ পড়ি, আমাদের খুশুখুদু থাকে না, সিনসিয়ারিটি থাকে না, যার ফলে আমরা শুধু আনুষ্ঠানিকতা করে যাচ্ছি। কিন্তু যে একটা যে আধ্যাত্মিক যে একটা কমিউনিকেশন, একটা সম্পর্ক আল্লাহর সাথে, বলেছে নামাজে আল্লাহর সাথে কথা বলা হয়, ওইটা আমরা অনুভবই করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখো। আর এতটুকু যদি সক্ষম না হও তাহলে অন্তত বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছে। এখন আমরা আমরা যেভাবে নামাজ পড়ি আর কি, সেই নামাজের ভিতরে আমাদের এই দুটোর যে বিষয়, সে কোনোটাই কিন্তু কাজ করে না। না আমরা আল্লাহকে দেখি, না সেভাবে অনুভব করি, অথবা না সেভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে দেখছেন। এখন আমি নামাজে যে সমস্ত জিনিস পাঠ করি, যে সমস্ত জিনিস আল্লাহর সাথে আমি ওয়াদা করি, সে সমস্ত জিনিস তো নামাজের বাইরে এসে বাস্তবায়ন করার কথা। নামাজের ভিতরে যেহেতু ফিল করি না, অনুভব করি না, কাজে বাইরে আসা ওরা বাস্তবায়ন করার তো কোনো তাগাদাই আমাদের ভিতরে থাকে না। তো যার ফলে নামাজ আমাদের যেভাবে কাজ করার কথা সেভাবে আমাদের কাজ করে না। এই জন্য যারা আল্লাহর ওলি, পীর মাশায়েখ, যারা মুর্শিদ, যারা স্পিরিচুয়াল পার্সন, তাদের কাছে বসলে তাদের জীবন প্রণালী, যাপিত জীবন, এগুলো নিয়ে যদি স্টাডি করলে, তারা যেভাবে নামাজ পড়েছেন, তারা যেভাবে ফিল করেছেন, তারা যেভাবে জগৎটা দেখেছেন, তারা যেভাবে প্রত্যেকটা বস্তুর মধ্যে যে আল্লাহর যে নামের প্রকাশ,
এটা যে আপনি বলেছেন, এটা যে প্রকাশ তারা যেভাবে অনুভব করেন, অন্তত আমাদের ভিতরে কিছুটা হলেও রিয়েলাইজেশন আসবে। এই জন্য জালালউদ্দিন রুমি তিনি একটা বলেছেন, এক জামানা সাহাবাত বা আউলিয়া, যে আউলিয়াদের সামনে, আল্লাহর ওলিদের সামনে কেউ যদি এক মুহূর্ত সময় কাটায়, তাহলে রিয়া মুক্ত 1000 বছরের ইবাদত করা চাইতে উত্তম। কেন বলেছেন তিনি? তার কথার ভিতরে যে ফিলোসফি, এনার যে ফিলোসফি নিহিত আছে, তো সেটা যদি আমরা অনুভব না করতে পারি, তাহলে আমরা আমাদের 100 বছর, যদি 1000 বছর যদি হায়াত থাকে, আমরা যদি যেভাবে নামাজ কালাম পড়ি, এই নামাজ কালাম আমাদের আসলে সেভাবে আমাদের আধ্যাত্মিক গঠন বা আমাদের যে বাহ্যিক জীবন বা চাপিত জীবনে কোনো প্রভাব ফেলবে না। এই জন্য এক মুহূর্ত যদি আমরা যদি সেটাকে অনুভব করতে পারি, একটা সেকেন্ডও যদি সেভাবে অনুভব করতে পারি, যেভাবে সুফি সাধকরা যেভাবে করেছেন আর কি, তাদেরকে পড়া, তাদেরকে স্টাডি করা, তাদের কাছে যাওয়া, যদি তার মাধ্যমে যদি আমাদের যদি ফিলিংস জগতে যদি কিছু কাজ হয় আর কি, তাহলে আমরা মনে করবো না আমাদের এই ছোট্ট একটি প্রচেষ্টাও আমাদের বৃহত্তর জীবনে অনেক বেশি রিফ্লেকশন শো করবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা মিটিং শেষের দিকে আসছেন, আমি চিন্তা করলাম যে সবার সাথে একটু সালাম বিনিময় করি আর কি, হ্যালো করি। আপনারা যখন মিটিং করবেন আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েন, আমার সময় সুযোগ থাকলে আপনাদের সাথে ইনশাল্লাহ কানেক্টেড থাকবো আর কি। ভালো লাগলো, সবাই আপনারা দক্ষ মানুষ, ইনলাইটেন পারসন। সবার কথার ভিতরে আমি এক ধরনের আধ্যাত্মিক ঐক্যতার সুর দেখতে পাচ্ছি, ভালো লাগছে আর কি। যারা আমরা কিছু আধ্যাত্মিকতা চর্চা করতে চাই আর কি, আসলে তাদের এই যারা যারা আধ্যাত্মিকতা চর্চা করতে চান, তাদের মাঝে মাঝে বসা উচিত, নিজেদের যে দুর্বলতা সেটাও প্রকাশ করা উচিত, বলা উচিত, এবং কিভাবে আর সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এই ঐক্যতা নিয়ে আর কি, সেটা নিয়ে ভাবনা থাকা উচিত আর কি। যত থেকে যত বেশি আমরা চর্চা করব, এটা আমাদের লাভ হবে, ব্যক্তিগতভাবে আমরা সবাই লাভবান হবো। তো সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে একটু শেয়ার করার সুযোগ দিলেন। না, ভালো আলহামদুলিল্লাহ, থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। It's a blessing. আসসালামু আলাইকুম। We are blessing for each other. বাদুনা, বাদুন, right? মানে যেরকম ফিতনা, সেরকম আবার রাহমা, রাইট? আমরা হচ্ছে যে এই জন্যই তো মুমিনরা হচ্ছে ইখওয়া, উই আর অল ইখওয়া। জি So জি that is the beauty of the mumin হওয়ার main reward, that আমরা একজন আরেকজনের আয়না. জি So we জি can see the good and bad in each of us. But if we focus on good, then good will manifest. হ্যাঁ, So that is the beauty of the mumin. এই জন্য মুমিনদের সহবত, আউলিয়াদের যে সহবত বলছেন, যে এক জামানা সাহাবাত বা সহবত, আউলিয়া, yeah, বাতার আসাদ সালেহ তাআত বিরিয়া। yeah, exactly. So such a beautiful poem of Maulana Jalaluddin Rumi, Alhamdulillah. So anyway, I'll read one chapter or one little page from Ibn Arabi's book on this Tanazzulatul Mawsiliyah, and then maybe we'll conclude it. So let me share my screen again. And in that way, I'll be able to you guide you again to Ibn Arabi's writing. So Ibn Arabi's writing, you may be able to see this. As you see, this is the book written by Ibn Arabi. Ibn Arabi এই বইটা লিখেছেন ওনার এক মুরিদের জন্য। এটা মসুল হচ্ছে যে, if you search the Google map, you can find Mosul অথবা MOSUL. So MOSUL দিয়ে যদি সার্চ করো ইরাক, you will find that place. So ওইখানে ইবনে আরবি গিয়েছিলেন, ওইখানে ইবনে আরবি একজন আউলিয়া, এবং ওইখানে ইবনে আরবি খিদর আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, এবং ইবনে আরবিকে একজন আউলিয়া খিদিরের দেওয়া একটা খিরকা উপহার দিয়েছিলেন। এনিওয়ে, ইবনে আরবি ওটার সম্বন্ধে অনেক কিছু লিখেছেন ফুতুহাতে, তবে এই বইটা, এই রিসালাটা সেপারেটলি রিটেন, আল তানাজ্জুলাত আল মৌসুলিয়া ফি আসরার আল তাহারাত ওয়া আল সালাওয়াত। এই যে সালাওয়াত, আমরা যে নামাজ পড়তেছি, সো তাহারাত ওয়া আল সালাওয়াত কানেক্টেড, ওয়া আল আইয়াম আল আসলিয়া, আমরা যে আসলিয়া, যেটা হচ্ছে যে এই যে মনে করো আল্লাহ 6 দিনে পৃথিবী বানিয়েছেন, হ্যাঁ, একদিন রেস্ট করেছেন, ওই 6 দিনের বিভিন্ন মুহূর্তে আমরা পৌঁছতে পারবো থ্রু সালাত। কিভাবে আমরা পৌঁছবো ওটার বয়ান।
এবং যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজের মাধ্যমে নবমণ্ডলের গতিতে ফেরেশতা প্রজ্ঞার অবতরণ। এটা ইবনে আরবির আরেকটা টাইটেল অফ দিস বুক, তানজিল আল আমলাক ফি হারাকাতিল আফলাক, দি কসমিক অ্যাঞ্জেলিক ইন্টেলিজেন্স। এটা আমাদের মধ্যে ডিসেন্ড হবে যখন আমাদের হৃদয় পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে। তাহারাতে এই যে বলছিলাম না, মানে সূরা ওয়াকিয়ার সে আয়াত 56 নম্বর সূরা, আয়াত নম্বর 78 79, কিতাবি মাকনুন ওয়ালা ইয়ামুসসুহু ইল্লা মুতাহহারুন। এই যে গোপন বইটা, আল্লাহর যে গোপন বই, যেখান থেকে কোরআন শরীফের জন্ম। কোরআন শরীফ আসছে মানে উম্মুল কিতাব থেকে, আর উম্মুল কিতাবের আসছে এই কিতাবুন মাকনুন থেকে, যেটা সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা মেনশন করেছেন। সো ওইখান থেকে তানাজ্জুলিল আমলাক, যে ফেরেশতা প্রজ্ঞা, মানে যেটা হচ্ছে অ্যাঞ্জেলিক ইন্টেলিজেন্স, আমাদের হৃদয়ে আসবে, অবতরণ করবে। ওইটাই হচ্ছে যে এই বইয়ে ইবনে আরবি ব্যাখ্যা করেছেন। সো এখানে এই বইটার নাম হচ্ছে পবিত্রতা, সালাত ও মৌলিক দিনসমূহের রহস্য। ও এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমি যাব না, তবে গ্রন্থের নামটা আমি একটু সংক্ষেপে বলবো, রিড করব। তারপরে এবাদতের পরিবর্তে অন্যান্য এবাদতে কেন নামাজ, 5 ওয়াক্ত সালাতকে নির্বাচন করা হয়েছে। রসুল পাককে যখন মেরাজে গেছেন, কেন এইটাই রসুল পাককে গিফট হিসেবে ওনার উম্মতের জন্য দেওয়া হয়েছে। ইবনে আরবির ব্যাখ্যা ওই প্রসঙ্গে কি, ওটা উনি ব্যাখ্যা করেছেন বিউটিফুলি। তারপরে এখানে প্রত্যেকটা অধ্যায়ে বিভিন্ন বিষয়ের উপরে ইবনে আরবি ব্যাখ্যা করেছেন, ওই আসরার সালাত। তারপর ওগুলো আমরা মাঝে মাঝে এখান থেকে পড়বো ভবিষ্যতে, যে আমরা আলোচনা করব। তোর মধ্যে আমি এখন শুধুমাত্র বইয়ের যে নাম, ওই নাম সম্পর্কে একটু পড়বো। সো লেট মি গো টু দ্যাট সেকশন। গ্রন্থের নাম, তার সারসংক্ষেপের ব্যাখ্যা, এটা ইবনে আরবি নিজেই দিয়েছেন। এই সেই গ্রন্থ যেখানে ফেরেশতাদের অবতরণ, আকাশমণ্ডলীর গতিবিধি এবং আগত জগতের রহস্যময় আদেশাবলী আলোচনা করা হয়েছে। হে সে সে হে সেই সত্তা যিনি উদারতার দ্বারা গুপ্ত ভাণ্ডার সমূহ উন্মুক্ত করেন, যিনি বুদ্ধিবৃত্তিক জগৎ ও নিজের সান্নিধ্যের মাঝে সম্পর্ক স্থাপন করেন। যাদের পদধ্বনি উদারতার দ্বারে স্থির হয়েছে, তারা হলো আধ্যাত্মিক জগতের অধিবাসী, ইবাদতে নিমগ্ন সাধক বৃন্দ, যারা রাত দিনের রহস্য ও অস্তিত্বের গোপন জ্ঞান বহন করে। তাইলে এই যে সাধক বৃন্দ, দেখেরই মানে তারা রাত দিনের রহস্য এবং অস্তিত্বের গোপন জ্ঞান বহন করে, ক্যারিয়ার। যেরকম এই যে মৌলানা রুমির সেই কোটেশন, একটা কোটেশনে ইউ হ্যাভ সো মাচ ইনফরমেশন, যেরকম ইবনে আরবির হাজার হাজার কোটেশন, তাই না? তো এই গ্রন্থে আমি সূক্ষ্ম গোপন রহস্য নুরানি জ্ঞানের আলো সংরক্ষণ করেছি। এটি ধাঁধা, পাজল, প্রতীক ও ইশারায় ভাষায় নির্মিত, যাতে বান্দা তার রবের সঙ্গে মোনাজাতের সময় এই জ্ঞান উপলব্ধি করে। So that's why I am inviting you to read the book. নিজের অক্ষমতা ও মাবদ্ধতা অনুভব করতে পারে। আমি ইচ্ছাকৃতভাবে এই আধ্যাত্মিক সত্যগুলোকে ইঙ্গিতপূর্ণ হ্যাঁ। ভাষায় ইঙ্গিতপূর্ণ ভাষায় গোপন রেখেছি। আর এটি একটি কারণ হলো বাহ্যিক জ্ঞানের সীমাবদ্ধতা, সেই সব আলিমদের থেকে এই জ্ঞান আড়াল করা। সো ইবনে আরবি ডেলিভারেটলি এখানে অনেকগুলা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। উনি যাদের অনেকগুলো আলেম আছে যাদের জ্ঞান লিমিটেড, তারা বুঝে না এবং ক্রিটিসাইজ করে, ওদের থেকে আড়াল করার জন্য ইবনে আরবি এটা কোডেড ভাষায় এই বইটা লিখেছে, যারা এই ধরনের আধ্যাত্মিক সত্যকে অস্বীকার করে। তো এবং ওই আলেমদের একটা ক্রাইটেরিয়া দিয়েছে, তারা মানে আউলিয়াদেরকে বিশ্বাস করে না এবং এলম লাদুন্নিকে বিশ্বাস করে না, তারা আক্ষরিক জ্ঞানের অধিকারী, জাস্ট লিটারালিস্ট। তারা ল্যাট্রিজম বলে এটাকে ইংরেজিতে, জাস্ট অক্ষর জ্ঞানে যা বুঝায়, ওর বিবেকে, ওর রেশনাল মাইন্ডে যা বুঝে, কিন্তু হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করে না। তা সেই ধরনের আলিমরা
ইবনে আরবিকে ক্রিটিসাইজ করে। এই জন্য ইবনে আরবি বলছে যে আমি ওদের সীমাবদ্ধতার কারণে এখানে অনেক ইশারা করেছি। আল্লাহ যেমন তাদের অন্তরশ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টির উপর আবরণ রেখেছেন, ফলে তারা সত্যের সুগন্ধও অনুভব করতে পারে না। তেমনি তারা হৃদয়ে ইলহাম ও কুমন্ত্রণা এ দুইয়ের পার্থক্যও বুঝতে পারে না। আমি এই পদ্ধতি অনুসরণ করেছি সেই মহান ব্যক্তিদের আদর্শে যারা এ জ্ঞান রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করেছিলেন। তাদের একজন বলেছিলেন, আমি যদি এই জ্ঞানের কিছু প্রকাশ করি তা আমার এই কণ্ঠনালী কেটে ফেলা হবে। এটা আপনারা হয়তো জানেন যে আবু হুরায়রা এই কথাটা বলেছিলেন। তারপরে আলী ইবনে আবু তালেব অলসো বলেছিলেন, যখন তিনি যোগ্য ধারক খুঁজে পেলেন না, এখানে এই বুকে দিকে ইঙ্গিত করে বিপুল জ্ঞান সঞ্চিত আছে, যদি এই উপযুক্ত বাহক পেতাম। আর তার জ্ঞানী প্রজ্ঞাবান উত্তরসূরি বলেছেন যে হে রব, আমি এমন বহু জ্ঞানের রত্ন আছে যা যদি আমি প্রকাশ করি তবে আমাকে মূর্তিপূজক বলা হবে। আমি কি এমনকি কিছু মুসলিম আমার রক্ত হালাল মনে করবে, আর তারা নিজেদের নিকৃষ্ট কাজকেই সুন্দর মনে করবে। এই মহান ব্যক্তিদের পথ অনুসরণ করেই আমি এই জ্ঞান আড়াল করেছি। তাদেরই অনুসরণে আমি এই গ্রন্থের নাম দিয়েছি তানাজ্জুলুল আমলাক ফি হারাকাতিল আফলাক, নবমণ্ডলের গতিতে ফেরেশতা প্রজ্ঞার অবতরণ। এরপর তিনি গ্রন্থের নামের প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন তানজিল, অবতরণ শব্দ ব্যবহার করেছি কারণ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে বিভিন্ন ইবাদত ও আনুগত্যের অনুপ্রেরণা নিয়ে অবতীর্ণ হয়। আল আমলাক শব্দ ব্যবহার করেছি দুই জগতের সংযোগ, রূহ ও দেহের পারস্পরিক সম্পর্ক বোঝাতে। আমাদের যে রূহ এবং দেহ দুই জগতের। রূহ হচ্ছে যে মালাকুত জগতের, দেহ হচ্ছে মুলক জগতের। সো আল্লাহ দুই হাতে মানুষকে বানাইছে। আল্লাহ সূরা মুলকে বলছে যে আমার হাতে মুলক, আর সূরা ইয়াসিনের লাস্ট ভার্সে বলছে আমার হাতে মালাকুত। তাই না? দুইটাই কিন্তু আল্লাহ হাত ইউজ করছে। জানো সুবহানাল্লাযী বিয়াদিহিল মালাকুত, আর এখানে হচ্ছে যে মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সো দ্যাটস ওয়াই উনি আল আমলাক শব্দটা ব্যবহার করেছেন। হারাকাতিল আফলাক বলেছে কারণ সালাত ও আধ্যাত্মিক অবতরণ সমূহ সময় ও মহাজাতিক গতি সম্পর্ক। আন আওয়ামের বলেছেন কারণ এসব অবতরণ আল্লাহর আদেশ অনুযায়ী সংগঠিত হয়। সিফাত বলেছি কারণ এসবের মাধ্যমে আল্লাহর গুণাবলীর প্রকাশ ঘটে। আমি সিফাত এক বচন ব্যবহার করিনি কারণ এখানে জ্ঞান, ইচ্ছা, বাণী ও সৃষ্টি শক্তির বহু স্তর প্রকাশ নিহিত রয়েছে। আল আলাম বলেছি কারণ এটি এমন এক নাম যা সর্বব্যাপী জ্ঞান ও পরিবেষ্টনশীল ইঙ্গিত ভঙ্গ। আল এলাম অ্যাকচুয়ালি, সো ইটস আলামত রিলেটেড প্লুরাল নাম্বার। আল আলা আল আল আলে বলেছি কারণ মানবতা এক ধরনের মালাকুতি ও আধ্যাত্মিক জগতের অন্তর্ভুক্ত। আল মালেক বলেছি যাতে বান্দা সামান্য আধ্যাত্মিক অবস্থান অর্জন করে নিজেকে মালিক ভাবতে না শুরু করে। আল কাহার বলেছি কারণ এসব আধ্যাত্মিক অবতরণ শেষ পর্যন্ত আল্লাহর পরাক্রমের অধীন। আল ফাতেহ বলেছি কারণ আল ফাত্তাহ আর ফাতেহ বলেছি কারণ এইসব রহস্য আসমানি স্তর সমূহের দ্বার উন্মুক্ত করে দেয়। আল বাব আলা বাব আলাল বাব বলেছি কারণ অবতরণ সমূহ বিচ্ছিন্ন বুদ্ধিভিত্তিক জগৎ থেকে আসে। আল বাব কোরআন শরীফের আয়াত, ইউলিল আল বাব। সো আল আরবাব বলেছি কারণ কেবল আধ্যাত্মিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা এই অবতরণ অনুভব করতে পারে। আরবাব রবের বহু বচন। সো আর আমরা হচ্ছে মারবুব, তো রব হচ্ছে যে আল্লাহ, আর আমরা হচ্ছে মারবুব যারা আমরা আল্লাহর উপাসনা করি। আজ সিফাত বলেছি কারণ এগুলো আল্লাহর গুণাবলীর প্রত্যক্ষ উপলব্ধির দিকে আহ্বান করে। এন্দাল বাব কারণ আল্লাহর মহিমার পর্দা তার সত্তাগত সত্যের উপর সম্পূর্ণ উন্মোচিত হয় না। বেসারায়ের সালাওয়াত বলেছি কারণ সালাতের মধ্যে আল্লাহ ও বান্দার মাঝে এক গোপন অন্তরঙ্গ সম্পর্ক বিদ্যমান। তো এই গোপন অন্তরঙ্গ সম্পর্ক বিদ্যমান না হবে ততক্ষণ পর্যন্ত সালাত কায়েম হবে না।
সো সালাওয়াত বলেছি কারণ এদের প্রতিটি সালাদের নিজস্ব মোনাজাত বিশেষ আধ্যাত্মিক অনুগ্রহ রয়েছে। আয়াম বলেছি কারণ এখানে বাহ্যিক দিনের পাশাপাশি আধ্যাত্মিক দিবসেরও ইঙ্গিত রয়েছে। সো আল্লাইলে খালেক ওয়া নাহারে ওয়াদে বলেছি কারণ রাত ও দিন দৃশ্যমান জগতের প্রতীক, আর অন্ধকার উজ্জ্বলতা হলো অদৃশ্যের ইশারা ও আলোকিত আধ্যাত্মিক স্রোতের প্রতীক। তো এই হচ্ছে মানে ব্রিফ ডেসক্রিপশন অফ দি বুক। সো উইথ দ্যাট নোট I conclude my contribution. So I didn't want to finish the whole thing. So let's go for it. Yeah. Let me. So anyone else want to discuss anything else? Is this one? Just needed to close this session. আর Stop কেউ sharing. যদি কোনো কমেন্ট or প্রশ্ন থাকে প্লিজ বলেন। Stop the share. আমার Okay. মনে হচ্ছে যেহেতু বিষয়গুলো নিরেট ইনফরমেশনের ব্যাপার নেই, প্রায়োগিক জীবনে চর্চারও ব্যাপার আছে, সেহেতু আমাদের মনে হয়েছে যে আজকে মনে হয় আমরা প্রয়োগের জন্য যথেষ্ট বোধ উপলব্ধি মানে পেয়েছি আর কি। Alhamdulillah. আজকে যদি আর না বাড়াই তাহলেই মনে হয় ভালো হবে। ভারী হয়ে যাচ্ছে না? ইয়েস, অনেক বেশি ডিপে চলে গেছি। সো আলহামদুলিল্লাহ। বইটা অবশ্য অনেক ডিপের বই, বাট আমরা যেহেতু নামাজের ডিপে ঢুকতেছি, এটা আমাদের 5th সেশন। সো এখানে প্রায় 55টা চ্যাপ্টার আছে। সো আমাদের ইচ্ছে করলে উই ক্যান রান 55 another session on this salat, because yeah, it has so many secrets of salat যে আমরা নামাজের অ্যাকচুয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছি, because we are repeating the same mistake over and over. Because আইনস্টাইন একটা ডেফিনিশন অফ ইনসেনিটি দিয়েছে যে if we get the same result all the time, that means we are insane. তা আমরা ইনসেইন হয়ে গেছি। সো তো এই হচ্ছে অবস্থা নামাজের ব্যাপারে। আমরা এখনো ওই বুঝতে পারছি না বলেই আমরা সেম মিস্টেক রিপিট করতেছি সারা জীবন। এটা যেহেতু নিত্যকর্ম, সালাত যেহেতু নিত্যকর্ম, সেহেতু আমাদের মনে হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে যদি চলে আর আমাদের উপলব্ধিতে পরিবর্তন আসতে থাকে, এর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, যেটা আপনারা শুরু করেছেন, খুবই দুর্দান্ত। তানাজুলাত আল মাউসুলিয়া চলতে থাকতে পারে। ইয়েস ইয়েস, খুবই জরুরি আর কি আমাদের জন্য। Inshallah, Alhamdulillah. So since you translated it, you can read next time. Yes. ইনশাআল্লাহ। তো এর Anyway, পাশাপাশি ভালোই হবে, প্রতিটা চ্যাপ্টার আবার এক ধরনের সেকেন্ড এডিটের ভিতর দিয়েও যাবে যদি Yes. এভাবে দেওয়া থাকে। Yes, Alhamdulillah. Alhamdulillah. So with that note, Mikhail bhai, should we conclude now? জাস্ট ওয়ান থিং, আপনি যেটা পড়েছেন আই থিঙ্ক এটাও কয়েকজন বলেছে দ্যাট এই রিচুয়ালের লিটারালিজমটা, আমরা রিচুয়াল করছি বাট আমরা জানি না কেন করছি। আর আমাদের রিচুয়াল গুলাও কিন্তু ভেরি মানে উইথ ডিস্পিরিচুয়ালাইজ, দেয়ার ইজ নো স্পিরিচুয়ালিটি ইন আমাদের রিচুয়ালস। আমরা মনে করি রিচুয়াল মানে জাস্ট করার জন্য একটা কর্ম, কিন্তু অ্যাকচুয়ালি তো আল্লাহই আমাদেরকে এই প্রত্যেক সালাত থেকে প্রত্যেক রিচুয়াল দিয়েছে ফর। সো আমাদের তো ওইটা নিয়ে একটু শুরু করার দরকার যে সালাত হলো ক্লোজনেস টু আল্লাহ, আর কোনো কারণে নাই। সো যেমন রসুল্লাহ, আপনি আই থিঙ্ক ডক্টর সায়েমও বলেছিলেন, আপনিও বলেছিলেন যে রসুল্লাহকে তোর 5 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ অ্যাজ এ গিফট ওই লাইলাতুল মিরাজে। কিন্তু রসুল আবার হাদিসও বলেন যে মোমেনের সিজদা হলো তার লাইলাতুল মিরাজ। তার মানে আমাদের প্রত্যেক সিজদা যদি আমরা আধ্যাত্মিক ভাবে বুঝি, মনে করি, আল্লাহকে দেখতে চেষ্টা করি, তখনই কিন্তু আমরা আল্লাহর সাথেই আছি। লাইলাতুল মিরাজে যেভাবে আল্লাহ তার কালব থেকে আল্লাহকে দেখেন, হ্যাঁ, দ্য হার্ট ডিড নট সোয়ার ফ্রম হোয়াট ইট স। তো আল্লাহ বারবার বলে যে তোমরা আমাকে দেখবা তোমার কলব থেকে। আমরা বোধহয় নামাজ পড়ি আমাদের হাত দিয়ে, চোখ দিয়ে, কিন্তু আমাদের আইনুল কালব দিয়ে তো আমরা পড়ছি না।
তো ওইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমাদের সালাতে যেন কলব থেকে আমরা পড়ি। তো এটাই আমরা আমাদের আধ্যাত্মিক জিনিস, আপনি যেগুলো গভীর 50টা গভীর রিডিং এ গিয়েছেন, আমাদের তো স্ট্রাগল জিহাদ হলো আমরা এখনো আল্লাহকেই আমাদের সালাতের মধ্যে যে আছে ওই চিন্তাটাই আমাদের জন্য বড় একটা জিহাদ, যে আসলে কি আল্লাহ আমাদের সামনে নাকি। তো এটা আমরা আরো কন্টিনিউ করি আর কি চর্চাতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, উইথ দ্যাট নোট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।